أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا آمنت بالله صدق الله العلي العظيم খাদিমুল ইসলাম যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের এই মুহূর্তের মুহতারাম সভাপতি অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন নিঃসন্দেহে বলা যায় এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা কারণ কুরআন আল কারীমের মধ্যে আসছে মালিক বলেন দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই দিন শেখা দিন বুঝা দিন মানার মানসিকতা যাকে দান করি আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত এই নিয়ামত আমি যে বান্দাকে দেই ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত দিন শিখতে চায় না বুঝতে চায় না মানতে চায় না বরং অনেক পোড়া কপাল আছে উল্টা বুঝে বিশেষ করে বাংলাদেশে এমন পোড়া কপালও আছে যা আলেমরা চায় তাকে দিন বুঝাইতে আর পোড়া কপাল চায় আলেমের সাথে খেলতে এমন খেলোয়াড়ও আছে না বাংলাদেশে আল্লাহ তাআলা বলেন ওরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত সূরা জুমার আয়াত নাম্বার 22 রব্বে কারীম এই কথাটা বলেছেন মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين এই আয়াতে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন মুহতারাম হাজরিন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আপনারা সেই বিকাল থেকেই দেশের শীর্ষ ওয়াইজদের জবানে আলোচনা শুনছিলেন শুনেছেন আজকে তো আমরা আমাদের এই একটা শব্দ বলি আর কি ব্যবসায়ীদের জন্য চানরাত বুঝেন যারা কাপড়ের ব্যবসা করে ওদের ওই ঈদের আগের রাতটা খুব বেচা কিনা হয় তো এটা একটা উদাহরণ হয়ে গেছে কারো যখন খুব ভালো দিন যায় তো আমরা বলি আজকে তো তোমার চানরাত তা আজকে আপনাদেরও তো চানরাত হ্যাঁ মাশাআল্লাহ একসাথে আমাদের দুইজন মুরব্বী বড় ভাই তাদেরকে আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ এখন তো শেষ সময় দেখালন বেচালনের অবস্থা
দেখালন বাইচালন বুঝেন তো না? দোকানে ভালো মালটাল বেচা যখন হয়ে যায় তো কিছু সিরা ফাটা দাগওয়ালা থাকে, তো মালিক সেলসম্যানদেরকে বলে যেগুলো বাইরে নিয়ে ডাইকা বেচালা, ওরাও কিছু কমিশন পায়। তো একটা এরকম স্তূপ দিয়া একটাই বলে দেখালন, আরেকটা পাশের থেকে বলে 100 দেখালন, 100 বাইচালন, 100। এখন তো শেষ সময়ে দেখালন বাইচালনের টাইম। তো ভালো করে খেয়াল করে একটু দেখে নিতে পারলে একটু ছিঁড়াটিরা দাগটাক হইলেও অল্প দামে কিছু ভালো জিনিস পাওয়াও যেতে পারে। একটু জোড়াটালি দিয়ে লইয়েন আর কি, অসুবিধা নাই ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি সময়ের কিছু ফিতনা এবং আমার কিছু রোগ সম্পর্কে আলোচনা করব। রোগগুলো আমার রোগ নিয়েই আমি আলোচনা করব। উদ্দেশ্য নিজের রোগ আবার আলোচনা করে নাকি ডাক্তারের কাছে না যাইবা, এটা আমাদের বড়দের শেখানো রাস্তা। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন আমার মধ্যে কোনো ব্যাধি অনুভব করি, আত্মার রোগ অনুভব করি, আমি ওই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা করি। কেন? যেন আমার থেকে ওই রোগগুলো সরে যায়। তো আজকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনার আমার মাকসাদ দুইটা। এক, আমার থেকে যেন এই রোগ সরে যায়। দুই, আমার মতো কোনো রোগী যদি থাকে তার থেকেও যেন সরে যায়। আমি কথাগুলো বলবো, কেউ যেন এমনটা ভাবেন না যে নিজে কত ভালো মানুষ। না, আমি আগেই বলে নিলাম আমি 1 নম্বর আসামি, এরপরে তার কোনো কথা থাকার কথা না। দোয়া করেন আল্লাহ আমাকে ভালো বানাইয়া দেন, আমিও দোয়া করি আল্লাহ আপনাদেরকেও ভালো বানাইয়া দেন। দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্যে 3টা বিষয় জরুরি। এই পড়া মুখস্থ করতে হবে আমার সাথে। আজকে গত বছর পড়া মুখস্থ করাইছি না, একটা মনে আসেনি কে জানে, আল্লাহ জানে। এই আজকেও একটা পড়া মুখস্থ করাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এমন না হয় বয়ান শুনে গেলাম, ভালো লাগছে মাশাআল্লাহ, ও দারুণ ওয়াজ হয়েছে, কিন্তু কি যে হয়েছে এর নিজের আর মনে নেই। তো কিসের উপর আমল চলবে? কথাই যদি মনে না থাকে তো আমল কিসের উপর আমল করা হবে? এমনটা যেন না হয়। আজকে আমরা এখান থেকে যাব, মাথায় নিয়ে যাব যে আজকে একটা পড়া আমি মুখস্থ করছি, ওই পড়ার উপর আমি চলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আছে, আমাদের ছোট ভাইরা, আমি পড়া জিজ্ঞেস করব, আমাকে পড়া শোনাইতে হবে, না পারলে কিন্তু আমি মুরগি বানিয়ে দেব। ঠিক আছে ইনশাআল্লাহ। তো শোনেন, যে কোনো মানুষ যে কোনো কাজে সফল হওয়ার জন্য 3টা বিষয় জরুরি। কয় বিষয়? 1 নাম্বার, টার্গেট ঠিক করা, যে আমি এটা করতে চাই। টার্গেটবিহীন কোনো সুস্থ মানুষ চলতে পারে না। আর একটা গরু যখন আগায়া যায় বুঝতে হবে ও ঘাস দেখছে, ও একটা টার্গেট করছে। একটা গরু পর্যন্ত টার্গেট ছাড়া চলে না, সেখানে সুস্থ মানুষ টার্গেট ছাড়া কি করে চলে? তো সফলতার জন্যে কয় জিনিস জরুরি? 1 নাম্বার, টার্গেট ঠিক করা। আমি যা বলি এইভাবে বলেন। 1 নাম্বার। 2, সেই টার্গেট অনুযায়ী মেহনত করা, কাজ করা। টার্গেট করছেন ঢাকা যাবেন, টার্গেট অনুযায়ী বের হয়ে গেছেন, কাজ শুরু করে দিয়েছেন, তাইলে সফল হওয়া যাবে। কিন্তু টার্গেট করে শুয়ে ঘুমান। যেমন এক লোক আসছিল হাকিমুল উম্মতের কাছে, এসে বলে কি, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কিসের দোয়া? বলে আল্লাহ যেন আমার একটা বাচ্চা দেয়। ঠিক আছে, এই দোয়া তো মানুষ চাই। কদিন পর ওই লোক আবার আসছে, আয়সা বলে হুজুর বাচ্চা তো হয় না। মানে ওর বলার ঢংটা ছিল এমন, কি দোয়া করলেন, কবুল তো হয় না। আপনাকে পাবলিক এক সমস্যা আছে, হুজুরদেরকে আয়সা বলেন হুজুর দোয়া তো কবুল হয় না। মাঝে মাঝে বলার ভাবটা এমন যে খতম পড়াইছি, যে টাকা দিছি দিলাম, কাম হয় নাই। দোয়া কবুল কি আমার কারণে হয় না? তুমি কোন বাধা দিয়ে রাখছো কে জানে, আমি তো দোয়া ছেড়ে দিছি, ঢুকে না, এটা কার দোষ? কিন্তু হাকিমুল উম্মতের ডাক্তার ওই বেটার রোগ ধরে ফেলছেন, জিজ্ঞেস করতেছেন তুই যে আমার কাছে বাচ্চা হওয়ার দোয়া চাস, তুই বিয়ে করছস? কয় না। আশ্চর্য, তো বিয়ে ছাড়া বাচ্চা কেমনে হবে? তো যেহেতু লোকটা জাহেল ছিল, জাহেলের মতোই প্রশ্ন করছে, হুজুর বিয়া ছাড়া কি আল্লাহ বাচ্চা দিতে পারেন না? আচ্ছা আপনারা বলেন পারেন কিনা? পারেন। কথা বলে না।
পারেন তো, আল্লাহ চাইলে পারেন। কিন্তু এমন প্রশ্ন যদি কেউ করে দোয়া চাইতে আইসা, তো আমি হইলে তো লাগাইতাম এক চটকানা, বেটা আমার সাথে তুই বিতলামি করস। কিন্তু হাকিমুল উম্মত তার হাসান জামিল না। হাকিমুল উম্মত এমন জবাব দিয়ে দিছেন, জবাবটাই থাপ্পড় হয়ে গেছে। এই লোক জিন্দিগিতে এই প্রশ্ন আর কাউরে করবে না। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ। এই হাকিমুল উম্মতের জবাবটা আপনারা বুঝছেন কি না আমি আপনাকে চেহারা দেখলে বুঝবো, এজন্য ভালো করে বুঝেন। হাকিমুল উম্মত বলেন, হ্যাঁ আল্লাহ বিয়ে ছাড়াও বাচ্চা দিতে পারেন, তবে তোর কষ্টটা একটু বেশি হইব। কি বুঝছেন? কেউ কেউ বুঝছে, এই জন্য বেশি হাসতেছে, আর কেউ বুঝে নেই। ওই যে একজন খুব হাসতেছে, সেটার পাইছে যে কি বললো এটা। আরে বিয়ে ছাড়া বাচ্চা মানি তো তার পেটের থেকে বের করবো, তোরে তার কষ্টটা একটু বেশি হইব না? এই লোক লজ্জায় আর এই প্রশ্ন কাউরে করবে? আচ্ছা বলেন, এই যে মানুষটার বাচ্চা হইল না, কারণটা কি? সে টার্গেট করছে, কিন্তু টার্গেট অনুযায়ী মেহনত করে নাই, কাজ করে নাই। সফল হওয়ার জন্য কয় জিনিস জরুরি? 1 নাম্বার, 2 নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা বা মেহনত করা। 3 নাম্বার সেই কাজটাও নিয়ম মেনে করা, আন্দাজি করলে হবে না। নিয়ম হইল ঢাকা যাইতে হলে ঢাকার গাড়িতে উঠতে হবে। আপনি উঠছেন সিলেটের গাড়িতে, তো আপনার কই নিয়ে যাইব? ঢাকার মাজারে না সিলেট মাজারে? এই কথাগুলোই আল্লাহ তাআলা আল্লাহর মতো করে বলেছেন। আমি যে আয়াতটা পড়েছি সূরা বনী ইসরাঈলের 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়াসআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন যে টার্গেট বানাবে আখিরাত, আর সেই অনুযায়ী কাজ করবে ঈমানের সাথে, মানে ওই যে নিয়ম মেনে। তো আল্লাহ বলেন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা, আমি তার এই চেষ্টা প্রচেষ্টা বিফলে যেতে দেব না। তাইলে বলেন এবার সফলতার জন্য কয় জিনিস জরুরি? কিন্তু আমরা যে দুনিয়ায় প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই, কোন কারণে হবে? কারণ এইটাই যে এই 3 বিষয় ফলো না করে উল্টা মৌলিকভাবে আমরা প্রায় সবাই মৌলিকভাবে 2টা ভুল করেই যাচ্ছি। 2টা না 3টা ভুল মৌলিকভাবে প্রায় সবাই এই ভুলগুলো করেই যাচ্ছি। অথচ করার কথা কয় কাজ? এই 3 কাজ না করে উল্টা এই 3 কাজের উল্টা কাজ করে যাচ্ছি। এই জন্যে আমরা দুনিয়ায়ও ব্যর্থ হচ্ছি, আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হই। কারণ এটাই হবে যে মৌলিক এই ভুলগুলো আমরা প্রায় সবাই করে যাচ্ছি। আজকের আমাদের আলোচনা হচ্ছে, পড়া যেটা মুখস্থ করব সেটা হচ্ছে এই মৌলিক আমাদের 3টা ভুল। এই মৌলিক 3 ভুল নিয়ে আজকের আলোচনা। একটা একটা করে মুখস্থ করব, দিল দিমাগের মধ্যে বসাবো, আর চেষ্টা করব নিজে এই ভুলগুলো থেকে বের হয়ে আসতে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ। 1 নম্বর মৌলিক ভুল প্রায় সবাই করছি, সেটা হচ্ছে টার্গেট বানানোর কথা আমাদের আখিরাত। আমরা প্রায় সবাই টার্গেট বানায় ফেলছি দুনিয়া, প্রায় সবাই। আপনি অবাক হবেন যদি ধরাইয়া দিই একটু একটু করে, আপনি বুঝবেন। আরে শহরের তুলনায় গ্রামে গঞ্জের মানুষ গুনাহ কম করে, গুনার উপলক্ষ কম। শহরে বের হইলি গুনাহ। ওই গ্রামের একজন প্রত্যন্ত গ্রামের একজন বুড়ি সকালবেলা ওঠে অস্থির, এই ঘরে যায় ওই ঘরে যায়, কি যেন হারায় গেছে তালাশ করছে। তো ছোট্ট মেয়েরা জিজ্ঞেস করছে, দাদু কি খোঁজো, কি তালাশ করো? তো দাদির কথা, খোয়ারে মুরগি ছিল 20টা। কি বলে খোয়ার বলে এলাকায়? মুরগি রাখে যে উগারতলা। খোয়ার চিনেন তো না? আমি ওই উগারতলা বলতাম না, আমার অন্য কি একটা হয়ে আসে পরে মুসিবত। কোনটা বইলা ফেলিস আসে, শব্দ একটা ঘুরতেছে আমার।
খোয়ার খোয়ার কি বলে, খোয়ারে মুরগি ছিল 20টা, সকালে গনে দেখি 19টা, একটা নাই। এক মুরগি হারায় গেছে, এখন সে সারা বাড়ি খুঁজে অস্থির পেরেশান। অথচ এই মহিলা না ফজরের নামাজ পড়েছে না ঈশার নামাজ পড়েছে, এই নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। কেন? কারণ তার টার্গেট তো দুনিয়া, দুনিয়ার মুরগি হারায় গেছে পেরেশান। টার্গেট যদি আখিরাত হতো, ফজরের নামাজ ছুটে গেলে সে তো মাটিতে গড়াগড়ি খাইতো আর চিৎকার চেঁচামেচি করত। টার্গেট দুনিয়া। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সাথে আমাদের মৌলিক কিছু পার্থক্য আছে। সময় যদি হয় পরে একটা পার্থক্য বলবো ইনশাল্লাহ। এখন একটা পার্থক্য শুনে শুধু মাথায় রেখেন, এটা যে আরেকটা পার্থক্য কি জানি বলবে বলছে, এটা মাথায় রেখেন। মৌলিক একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা বোঝার আগে একটা উদাহরণ বুঝেন। আমরা ছোটবেলায় লেখাপড়া করছি, একটু আধটু খেলাধুলাও করছি। এই বুড়ারা কোন খেলেন নাই? কথা বলে না। আরে আমি বললাম খেলছি, এখন সব বুড়া চুপ, তো আমি একা একা শরম পাইতেছি না? বলেন খেলছেন না? তো কথা কর না, শরমের কি আছে? এই সময় কি আমরা বুড়া আসছিলাম নাকি? পোলা পাইনি আসছিলাম। লেখাপড়াও করছি, একটু খেলছি। এখনকার বাচ্চারাও লেখাপড়া করে, খেলাধুলাও করে, ঠিক কিনা? তো আমাদের সাথে এখনকার বাচ্চাদের পার্থক্য কি? মূল পয়েন্ট পার্থক্য হচ্ছে আমরা করতাম লেখাপড়া, ফাঁকে ফাঁকে খেলছি। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। ঠিক সাহাবায়ে কেরামের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেছেন। বকরি চড়ান নাই? হয় কথা বলেন। উট চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা করেন নাই? করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, আখিরাতের কাজও করছি। তো আমাদের সাথে সাহাবাদের পার্থক্য কোথায়? বলে সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা সারাদিন করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। এটা হচ্ছে মৌলিক পার্থক্য। আমরা একটা উদাহরণ পেশ করব আপনাদের সামনে, বড়দের কথা, এটা আমার না। এই উদাহরণটাকে আয়না মনে করে নিজের চেহারার সামনে ধরবেন, হিসাব মিলাবেন যে আমি দুনিয়াদার, আমার টার্গেট দুনিয়া না আখিরাত। এটা ওই চেহারার, ওই আয়নায় নিজের চেহারা দেখলেই বুঝবেন। উদাহরণটা ভালো করে বোঝার চেষ্টা করেন, তাইলে সিদ্ধান্ত নিজেই নেওয়া যাবে আমি কোন রাস্তায় আছি। বড়রা বলেন আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। ওলামারা আছেন তো, একটু ভাঙ্গে নিন, এলে পরে ভেজালে পড়ুম আমি। এটা তো প্রচলিত আমাদের সমাজে যে একটা হাদিস, কিন্তু আমাদের হযরত মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার যে কিতাব আছে একটা প্রচলিত জাল হাদিস নিয়ে, এসব হাদিস নয় এই নামে ওই কিতাবে আছে, এটা হাদিস না। বাকি আমি আরও তাহকিক করে দেখেছি, হাদিস না হইলেও কথাটা অনেক ওজনওয়ালা, কথাটা বড় দামি। কোনো বড় হয়তো বলেছেন, পরবর্তীরা এটার হাদিস বইলা চালাইয়া দিছেন। হাদিস না, তবে কথাটা দামি। এবার কথাটা একটু বুঝেন। আদ-দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো। ধরেন বুঝানোর জন্য আমরা বলি মরা গরু। বলেন দুনিয়া কিসের মতো? যার ভোক্তা কুত্তা খায় কে? যদি বলেন সবাই না বললে পেছ লাগবে না, সবাই বলবেন, এরপরে পেছ লাগবে, এরপর আমি পেছ ছুটাবো। বলেন জোরে বলেন, মরা গরু খায় কে? সবাই একসাথে আরো জোরে চিল্লায়া, মরা গরু খায় কে? তোরে কইছি যেটা কইতে সেটা কই, পেছ গুতা মারস কেন শিয়ালের মতো? মরা গরু কুত্তায় খায়, বড়রা বললেন, আমিও বললাম, আপনারাও স্লোগান লাগাইলেন, মাঝখান দিয়ে বেজাল লাগাইছে কেন? আপনাকে এলাকায় মরা গরু শকুন খায় না, শিয়াল খায় না, তো খালি কুত্তার দোষ কেন? এটা হলো বুঝার জিনিস। মরা গরু শিয়ালের জন্যেও হালাল, শকুনের জন্যেও হালাল, কুকুরের জন্যেও হালাল, তো দোষ খালি কুত্তার কেন? বলে কুত্তা মরা গরু খাওয়ার সময় এমন কিছু
কাম করে যার কারণে কুত্তা আসামি হয়ে যায়। বড়রা বলেন, এ মানুষ, ওই দোষগুলো সমস্যাগুলো তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই, তোমার দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট হয়ে যাবে, তুমিও বোঝা যাবে টার্গেট বানাইছো দুনিয়া। বুঝে বুঝে জবাব দেওয়া লাগবে। দোস্ত আমার সাথে বলেন তো, শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? রাতে শকুন দেখে নাই তো? তুই কি শকুন মানে পেশা মনে করছো রাত্রে? হ্যাঁ, যেরকম যারা চিনেন তারা বলেন, শকুন মরা গরু কখন খায়, রাতে না দিনে? রাতের বেলা শকুন তাল গাছের মাথায় বসে বসে জিকির করে। তাহলে বোঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শিয়াল মরা গরু কখন খায়, রাতে না দিনে? বোঝা গেল শিয়াল আর মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এবার বুঝে শুনে বলেন তো, কুত্তায় কোন সময় খায়? বলেন, যখন পায় তখন খায়। বলেন, যখন পায়। বোঝা গেল কুত্তার মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নেই। কথা ঠিক? বড় বোনের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই, দিন নাই, 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, তাসবিহ নাই, মা বাবার খিদমত নাই, সন্তানের খবর নাই, সারা দিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। টার্গেট দুনিয়া। আয়না দিছি, আয়না, আয়নায় মিলাইয়া দেখেন, আসতেছি পরে একবারে মিলাই দেবো ইনশাল্লাহ। শকুন মরা গরুর হাড্ডি খায় না গোস্ত খায়? তো গোস্ত খাওয়ার জিনিস, গোস্তই তো খাবে, এটা এটা জিজ্ঞেস করার জিনিসটা কি? বলেন তো, শিয়াল কি খায়? গোস্তই খায়, হাড্ডি খায় না। কুত্তায় কি খায়? সব খায়। আচ্ছা, কুত্তার স্বভাব কি পাইলাম? হাড্ডিও খায়, যেটা খাওয়ার জিনিস না। গোস্ত খায়, যেটা খাওয়ার জিনিস, মানে কুত্তায় যেটা খাওয়ার জিনিস ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না ওইটাও খায়। বড় বানির মানুষ, আল্লাহ তোমাকে মাল দিয়েছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও যেটা খাওয়া যায়, হারামও খাও যেটা খাওয়া যায় না, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি টার্গেট বানাইছো দুনিয়া। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানের উপর খালি চক্কর মারে, মিছিল। কেন? ওই দূরের তাল গাছের মাথার শকুন রে মেসেজ পাঠায়, নিচে কিন্তু আছে জিনিস। ওই শকুন বুঝা যায় আমার দোস্ত ঘুরতেছে, মানে আমার দাওয়া দিতেছে। ও আইসা ওই মিছিলে যোগ দেয়। সব শকুন মিছিল করতে করতে যখন সব শকুন কাঁচানো হয়ে যায় চারদিক থেকে, একসাথে সবগুলা গরুর উপরে জামে নামে, একসাথে খায় মিল্লা জিল্লা। শিয়াল তো মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কা হু হুক্কা হু, খাওন পাইছি জলদি আহো। কিন্তু কুত্তার কি স্বভাব? কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও পেটটা ভরে যাবে, কিন্তু কুত্তার স্বভাব হইল খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। খাওয়ায় মুখ একবার, ডাইনে বামে 4 বার। যেই দেখে আর একটা কুকুর দেখা যায় দূরে, খাওয়ার এই খেয়ে কাঁত করে দেয়, ওটার দৌড়ানি। কথা বলে না? কথা ঠিক? তাহলে কুত্তার স্বভাব কি পাইলাম? একা একা খাইতে চায়, কাউরে ভাগ দিতে চায় না। এরে দোস্ত, এই স্বভাবের মানুষ এই সমাজে আছে না নাই? বাবা ইন্তেকাল করেছেন, বড় ভাইয়ের কাছে বাবার রেখে যাওয়া সম্পদ। বোন আসছেও, ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে। জালেম বড় ভাই বোন রে দেয় দৌড়ানি, আছে না নাই? ছোট ভাই রে দেয় দৌড়ানি, আছে না নাই? পার্টনারের মাল হজম করে লায়, আছে না নাই? সরকার টাকা দিছে রাস্তা বানাইতে, খাইয়া বিদেশ যায় বাড়ি বানায়, আছে না নাই? আরে কথা কও, আছে না নাই? একা আকাশে সব খেতে চায়, কাউরে ভাগ দিতে চায় না। বুঝা গেল ওর সাথে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। আয়না পাইছেন? আয়না, আয়না পাইছেন? এই যে একটা উদাহরণ, উদাহরণটাই আয়না। এইবার আয়নায় নিজের চেহারা দেখেন। আপনিও কি সারাদিন দুনিয়ার পিছনে ঘুরেন, না আখেরাতেও টাইম দেন? যদি দেখি সারছে, সারাদিন খালি দুনিয়ার পিছনে ঘুরি, তো বুঝে নিবেন আমার সাথে তো কুত্তার সাথে দুস্তি হয়ে গেছে। হালাল হারাম বাজ বিচার করেন না, যা পান তাই পোটলায় ঢুকান।
যদি দেখেন হালাল হারামের কোনো বাজ বিচার নাই, তো বুঝবেন আপনার সাথে কুত্তারও কোনো পার্থক্য নাই। আপনার টার্গেট দুনিয়া। যদি দেখেন কারো হক দিতে চান না, একা একা সব ভোগ করে পাইলি খায়ালাত, তো বুঝবেন আপনি কুত্তার দলের লোক। আপনার টার্গেট দুনিয়া। আপনি আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝতেছেন আমার? হ্যাঁ, আল্লাহ তাআলা এমন দুনিয়াদার হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। যেহেতু আমি এই বিষয়ে আলোচনা মূল মাকসাদ না, একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো, এই জন্য তাড়াহুড়া করে এটা শেষ করলাম। বলেন আমাদের মৌলিক ভুল কয়টা? 1 নাম্বার টার্গেটে ভুল। 2 নাম্বার ভুল হচ্ছে মেহনতের ভুল। মেহনতের ভুলের আমি 1টা 2টা 3টা, যদি সময় হয় 3টা উদাহরণ দিব ইনশাআল্লাহ। বাকি একটা উদাহরণ খুব বেশি জরুরি হয়ে পড়ছে এই মুহূর্তে। মেহনতের ভুল। এই মেহনতের ভুলের কারণে সব সমস্যা। বলে মানে কি? তো বুঝে, মেহনত করার কথা দিলে রোহে। বস্তুবাদী সমাজ সব মেহনত করতেছে, বস্তুতে সব বস্তুতে মেহনত চলতেছে। আরে কি বলবো আপনাদেরকে, মাহফিলগুলো নষ্ট হয়ে গেছে। মসজিদের পক্ষ থেকে মাহফিল, হ্যান্ডবিলের মধ্যে লেখা অমুক মসজিদের উন্নয়ন কল্পে বিশাল ওয়াজ মাহফিল। কার উন্নয়নে? কথা বলে না, কার উন্নয়নে? তো মসজিদের উন্নয়ন হয়ে যায়, এসি লাগে, ঝাড়বাতি লাগে, টাইলস মোজাইক চকচক, বাপরে বাপ, কিন্তু মসজিদ খালি, মুসল্লি নাই। যাও 2-4 জন আছে, একটারও রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই। এটা তো বাহিরের ঠিক নাই, ভিতরের তিলাওয়াতের কি অবস্থা? তেলাওয়াত হইল লেইলাফে করাইছেন, বলেন না, তেলাওয়াত হইল লেইলাফে করাইছেন। সুবহানাল্লাহ। কেন এমনটা কেন হয়েছে? মেহনতের ভুল। মেহনত করার কথা ছিল মুসল্লিদের ইমান আমল ঠিক করার জন্য ওয়াজ মাহফিল, কিন্তু মুসল্লিদের ইমান আমল ঠিক করার জন্য ওয়াজ মাহফিল দেই নাই। ওয়াজ মাহফিল দিছি মসজিদের উন্নয়নে। মসজিদ উন্নয়ন হয়ে গেছে, মুসল্লির ইমান আমল ঠিক হয় নাই। মনে রাখেন একটা কথা, কোনোদিন এই বস্তু কোনোদিন সমাজ ঠিক করতে পারবে না। আপনারা একটা উদাহরণ শোনেন, এরপরে আবার জবাব দেন। 20 বছর আগে বাংলাদেশে অপরাধ প্রবণতা বেশি ছিল না কম ছিল? মনে রাখেন কি কইছেন, এক পাশের কথা এটা। 20 বছর আগে অপরাধ, বলেন না? আচ্ছা, এই 20 বছর পর অপরাধ দমনের ব্যবস্থা কম না বেশি? এখন সৈন্য বেশি, র্যাব বেশি, পুলিশ বেশি, প্রযুক্তি বেশি, সিসি ক্যামেরা বেশি, ব্যবহার বেশি, অস্ত্র বেশি। তাহলে 2 পাশ থেকে 2টা কথা ওঠান, মুখোমুখি দাঁড় করান, খুব মনোযোগ। এক পাশে 20 বছর আগের চেয়ে এখন অপরাধ বেশি, আরেক পাশে 20 বছরের আগের চেয়ে অপরাধ দমনের ব্যবস্থাও বেশি। ব্যাপারটা উল্টো হয়ে গেল। অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বেশি, তাহলে তো অপরাধ কমার কথা, কমছে না কেন? এটাই তো বুঝাইতে চাই। এই বস্তুর বাড়ায়া অপরাধ দমন হবে না। অপরাধ দমন হইতে হইলে কলবার রোহের মধ্যে মেহনত করতে হবে। আর দুদক টুদক এগুলা দিয়া মানুষকে দুর্নীতি থেকে ঠেক দেওয়া যাবে না। কেন? কারণ এটা পরীক্ষিত, আপনারাই দেখেন। 20 বছর আগে অপরাধ আগের চেয়ে কম ছিল, এখন বেশি, অথচ অপরাধ দমনের ব্যবস্থাও বেশি। কাজ হয় না কেন? কখনো হবে না। বলে তো কেমনে হবে? বলে ওই যে আমাদের ইজ্জতের মুকুট পড়াইছেন যারা তালেবানরা, ওদের মতো নীতি নৈতিকতা বিষয়ক একটা মন্ত্রণালয় খুইলা আলেমদেরকে লাগায়া দেন মানুষের দিল ঠিক করার জন্যে। ওগুলা তো করবেন না। মানুষ অপরাধ করে বাড়ছে কেন? কারণ আপনারা রাস্তায় অপরাধী ছেড়ে দিয়েছেন। অপরাধীরা বুক ফুলায়া ফুলায়া রাস্তায় চলে, আর আলেমদের যারা অপরাধীদেরকে ঠিক করবে তাদেরকে জেলখানায় ভরে রাখছেন। অপরাধ কখনো দমন হবে না। আমি 2টা উদাহরণ দিব আপনাদেরকে। বস্তু দিয়া যে অপরাধ দমন হয় না, প্রযুক্তি দিয়া যে অপরাধ কমে না। একটা দিব কোরআন থেকে উদাহরণ ইনশাআল্লাহ, আরেকটা দিব এই সমাজ বাস্তবতায়। কোরআনের উদাহরণটা শুনে। হযরত আদম আলাইহিস সালামের প্রথম দিকের 2 ছেলে, কি নাম? এক ভাই আরেক ভাইকে মারছে। বলেন কে কাকে মারছে? কাবিল হাবিলকে মারছে। শাবাশ। এই কথাগুলো কোরআন আল কারীমে সূরা মায়েদায় আসছে, 27 আয়াত থেকে কয়েকটা আয়াত।
আমি দুইটা আয়াত পড়া শোনায় এরপরে আপনাদেরকে একটা ওখান থেকে সূক্ষ্ম একটা বিষয় বের করতেছি। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله إني أخاف الله رب العالمين হাবিল কি বলে ও কাবিল আগে বলে। দেখেন কাবিল কি বলে, এটা কেন বলে এটা একটু বুঝে নেন। কোন জালেম যখন স্বাভাবিক নিয়মে হেরে যায় তো দুনিয়ার সিস্টেম হচ্ছে ওই জালেম তখন পেশি শক্তি দেখায়, সোজা লাইনে তো জিতবে না, তখন কি দেখায়? কাবিল যখন হেরে গেছে ওই সিস্টেম এটাই, কি কয়, লা আক্তুলান্নাক, শেষ করে আলম তোরে মেরালাম। তা হাবিল বলে, ভাই আমারে যে মারবি আমার দোষটা কি? আমার দোষটা কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ আমল কবুল করেন মুত্তাকিন আমল। তুই বাবার হুকুম অমান্য করছিস, বাবা নির্দেশ আকলিমাকে বিয়ে করবা আমি, তুই বিয়ে করতে চাচ্ছিস, তো বাবার হুকুম অমান্য করে তুই অপরাধী, এই জন্য আল্লাহ তোর কোরবানি কবুল করেন নাই, তো এই দোষ কি আমার? তবে ভাই শোন, হাবিল বলতেস, ভাই শোন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমার দিকে তোমার হাত বাড়াও আমাকে হত্যার জন্যে, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, আমি কিন্তু আমার হাত তোমাকে হত্যার জন্য বাড়াবো না। খেয়াল করেন সূক্ষ্ম বিষয়। এই যে হাবিল বলছে আমি এই অপরাধ করব না, কারণটা কি বলেছে? যে আমি যদি এই অপরাধ করি আমাকে র্যাব ধরে নিয়ে ক্রসফায়ার দিবে, এটা বলেছে? আমি যদি এই অপরাধ করি আমাকে পুলিশ নিয়ে রিমান্ডে দিবে, এটা বলেছে? আমি যদি এই অপরাধ করি আমাদের বাবা আদম আলাইহিস সালাম সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, আমি ধরা পড়ে যাব, এটা বলেছেন? একটাও না। কারণ হাবিল জানে মানুষ অপরাধ থেকে এই একটার কারণে বিরত থাকে না, যেই কারণে বিরত থাকে হাবিল ওইটা বলে দিছে যে আমি এই অপরাধ কেন করব না, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিন ভয় পাই। যে রব্বুল আলামিন ভয় পায় সে কোনোদিন অপরাধ করতে পারে না। এই জন্য বলি এই বস্তুর পেছনে মেহনত বাদ দিয়া মানুষের রোগ ঠিক করার মেহনত করেন, সমাজ থেকে অপরাধ দমন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা তো কোরআন থেকে একটা উদাহরণ দিলাম, এবার সমাজ বাস্তবতা একটা উদাহরণ বুঝেন। ধর্ষণ একটা অপরাধ, কোন ধরনের অপরাধ? হালকা না মারাত্মক? কত মারাত্মক? আসলে ধর্ষিতা কে তার হিসাবে ধর্ষণের মানে মাত্রা কত মারাত্মক এটা নির্ধারিত হবে। একটা রাস্তার মানুষ সারাদিন রাস্তায় ঘুরে ফিরে খায়, ধর্ষিতা কোনো বিষয় না। কিন্তু একটা নেককার নারীকে যদি বলা হয় ইমানদার যে তোমাকে ধর্ষণ করা হবে অথবা হত্যা করা হবে, সে বলবে আমাকে 100বার হত্যা করলেও আমি ধর্ষিত হইতে রাজি না। কেন? তার কাছে তার ইজ্জতের মূল্য তার জীবনের চেয়ে বেশি। আচ্ছা আপনারা বলেন, ধর্ষণ অপরাধ এটা কি শুধু বাংলাদেশে না সারা দুনিয়ায়? মানব সভ্যতার জন্য এটা একটা অভিশাপ। কথা বলেন। আসেন, এই প্রযুক্তি যদি মানুষকে অপরাধ থেকে বিরত রাখত, এই ব্যবস্থাপনা বস্তু যদি মানুষকে অপরাধ থেকে বিরত রাখত, স্বাভাবিক নিয়মেই সারা দুনিয়ায় ধর্ষণ ওই সমস্ত দেশে কম হতো যারা প্রযুক্তিতে আগায়া। কথা ঠিক? কিন্তু হিসাব আমরা দেখলাম উল্টা। কেন? গত 2 বছর আগে জাতিসংঘ একটা জরিপ চালাইছে, সমীক্ষা, সারা দুনিয়ায় কোন কোন দেশে সবচেয়ে বেশি ধর্ষণ হয়। জরিপটা চালাইছে কারা? সবাই বলেন। হেফাজতে ইসলাম না কিন্তু,
হাটহাজারী মাদ্রাসা না, দেওবন্দ মাদ্রাসা না, বলেন না? জরিপ চালাইছে কারা? হ্যাঁ, ওআইসি না, বলেন কারা চালাইছে? জাতিসংঘ। মুসলমানদের পক্ষের শক্তি না বিপক্ষের? জোরে বলেন। বিপক্ষের। তো জাতিসংঘের জরিপটা যদি আমরা চালাইতাম তো এই ফলাফল দেখলে কেউ হয়তো বলতে পারত যে মৌলবীরা আক্রোশমূলক একটা জরিপ দিয়ে দিছে ফলাফল। কিন্তু জরিপ আমাদের না, জরিপ কাদের? পোলাবান তোরা কথা কও, কাদের? জাতিসংঘের। জাতিসংঘের জরিপে সারা দুনিয়ায় 10টা শীর্ষ দেশ ওরা ঘোষণা করেছে যেখানে সবচেয়ে বেশি ধর্ষণ হয়। 1 নম্বরকে সব আকামে কুকামে যিনি 1 নম্বর থাকেন সবসময়, মোড়ল হুজুর। এই মোড়লের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, আরে জোরে বলেন না। আমেরিকা ধর্ষণেও শীর্ষে। কেন? ওরা কি প্রযুক্তিতে দুর্বল না উন্নত? সারা বিশ্বের মধ্যে প্রযুক্তিতে ওরা সবচেয়ে উন্নত। প্রযুক্তিতে সবচেয়ে উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণের শীর্ষে কেন? কারণ এই প্রযুক্তি মানুষকে অপরাধ থেকে আটকায় না, বরং এই প্রযুক্তির কারণে মানুষ অপরাধে আরও বেশি জড়ায়। প্রযুক্তি অপরাধ থেকে আটকায় না, অপরাধ থেকে আটকায় মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, তাইলে ওদের দিলের মধ্যে সবচেয়ে আল্লাহর ভয় কম, এই জন্য ওদের এই অপরাধটাও সবচাইতে বেশি। 2 নম্বর সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা। প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? বলেন না। আহা, আপনারা বুঝতেছেন না আমার কথা? বেশি কঠিন হয়ে যাইতেছে। আচ্ছা বলেন, এই সাউথ আফ্রিকা প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? তাহলে উন্নত রাষ্ট্র হওয়া সত্ত্বেও, প্রযুক্তিতে উন্নত হওয়া সত্ত্বেও ধর্ষণ বেশি কেন? কারণ আমরা আগেই দাবি করে আসছি প্রযুক্তি আর এই ব্যবস্থাপনা, এই বস্তু মানুষকে অপরাধ থেকে রুখে না, আটকায় না, মানুষকে অপরাধ থেকে আটকায় আল্লাহর ভয়। 3 নম্বর হচ্ছে ইউরোপের এক সেরা দেশ সুইডেন। প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? আচ্ছা। 4 নম্বর হচ্ছে আপনাকে দাদারা। কারা? কারা? প্রতি 22 মিনিটে ভারতে একটা নারী ধর্ষিতা হয়। আরে অন্যরা তো ধর্ষণ করে, একটা রুচির ব্যাপার সেবার আছে, ওদের তো রুচিতেও দুর্ভিক্ষ দেখা দিছে। কারণ ভারতের রিপোর্ট, পত্রিকাওয়ালাদের রিপোর্ট, এক বুড়ি আসছিল বিদেশ থেকে, তাজমহল দেখার শখ জাগছিল। পোলাপাইন আছে, আমি অত ব্যাখ্যা দেবো না, পোলাপাইন তোরা বুঝা লইস। এই বুড়ির তাজমহল দেখার শখ মিটে গেছে। বুড়ি কত বয়স, কত অরাল একসে 65+। এটা একটা ধূর্তমি, এটা একটা বাটপারি। কারণ 65+ বলার সাথে সাথে আপনার মাথায় ঢুকছে যে কত হবে, 66 হবে আর কি, ঠিক না? কিন্তু ওই বুড়ির ছবি দেখে আমরা বুঝছি বুড়ির বয়স 65 না, ওই বুড়ির বয়স 80। কত? এই 80 বছরের বুড়িটাও যাদের এই কুদৃষ্টি থেকে রেহাই পায় নাই, ওরাই কিনা মাঝে মধ্যে আমাদেরকে সবক দেয়। ওদের 5টা গোলামরা আমাদেরকে সবক দেয় নারী স্বাধীনতার বিষয়ে, নারী অধিকারের ব্যাপারে। এদের 5টা এদেশীয় গোলামরা, এই গোলামরা আমাদের শেখ ও মুর্শিদ আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহকে আজীবন তেতুল হুজুর বলে বলে তাচ্ছিল্য করেছিল এই নারী সংক্রান্ত ব্যাপার নিয়েই তো। অথচ আমরা কি দেখেছি, যারা বেশি বেশি তেতুল হুজুর বলেছে, আমি তো আগেও বলেছি, ওই সময়ে আল্লাহর কি হুকুম, মেডিকেল কলেজের পেছন দিয়া কি পাওয়া গেল? ট্রাঙ্কের মধ্যে নষ্ট বাচ্চা, নষ্ট বাচ্চা, নষ্ট বাচ্চা। তখন আমি বলেছিলাম জিদ্দে, তেতুল হুজুর যে বলে বলে তাচ্ছিল্য করেছ, এখন ট্রাঙ্কের ভেতরে যে তেঁতুলের বিচি পাওয়া গেল, এই তেঁতুল খাইছে কে? এই বিচি কোত্থেকে আসলো? দোস্ত, এই অপশক্তি ধীরে ধীরে আমাদের কাঁধে চড়ে বসছে। এদেশের স্বাধীনতা খবলে খাওয়ার চক্রান্তে মেতেছে। এদেশের কৃষ্টি, কালচার, তাহজিব, তামাদ্দুন, আমার সন্তানের ইমানি চেতনা, বিশ্বাসকে ধ্বংস করার চক্রান্তে তারা মেতেছে। মাঝে মধ্যেই তারা মাথাচাড়া দিয়ে ওঠে। গত বছর দেখেছি আমাদের সন্তানকে বিজ্ঞান শেখানোর নামে, ডারউইনের থিওরির নামে আমার সন্তানের দিল দামাগের মধ্যে এই বিষাক্ত পয়জন তারা পুশ করছিল যে আমরা মানুষের সন্তান না, আমরা বানরের সন্তান। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলা ওই চক্রেরই চক্রান্ত। ওলামাদের প্রতিবাদের মুখে, মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের কারণে কুচক্রীরা তখন পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আপনাদের কাছে আমাদের কিছু কথা আছে আজকে। আমাদের এগুলা হৃদয়ের ব্যথা, আক্ষেপ আর কষ্ট
অভিযোগ বলবো না, আপনাদেরকে ভালোবাসি, বড় জোর অনুযোগ বলতে পারেন। এগুলো আমাদের হৃদয়ের ব্যথা। আমরা তখন অবাক হয়ে বিস্ময়ে দেখেছি প্রতিবাদ করেছেন আলেম ওলামারা, কিন্তু আমাদের জিজ্ঞাসা আলেম ওলামারা কেন প্রতিবাদ করবে? প্রতিবাদ তো করার কথা ছিল আপনাদের। কারণ কি? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান তো পড়ে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদকে দলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। কোন পোড়া কপাল এই প্রতিবাদী আওয়াজকে রাজনৈতিক বক্তব্য হিসাবে আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতির টাইনা আইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার, এটা আমার চেতনার ব্যাপার। আবার যদি এইরকম চক্রান্ত হয়, আলেমদের বিরুদ্ধে না দাঁড়ায়া, মুখোমুখি না দাঁড়ায়া, হাতে হাত রাইখা, কাঁধে কাঁধ মিলায়া, মুষ্টিবদ্ধ হাত উঠায়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আমাকে একজন জিজ্ঞেস করছে, হুজুর নাস্তিক আস্তানা ভেঙে পড়ায় দিলে ওরা যাবে কই? তা আমি বলি, ওরা তো বানরের ছেলে, বাগানে জঙ্গলে যাইবো গা, ওরা মানুষের লগে থাকতে আইছে কেন? ঠিক আছে না কথা? আর জঙ্গলে ভালো না লাগলে আমগো চিড়িয়াখানায় জায়গা আছে। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, আমি ওই সিরিয়ালটা বইলা শেষ করি, তারপরে এই জায়গায় আবার আসবো, দাদা করে নিয়ে কিছু কথা আছে। 5 নাম্বার, আরেক মোড়ল ব্রিটেন, ধর্ষণের শীর্ষ দেশ, বলেন প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 6 নাম্বার জার্মানি, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? অযুবক কথা বল। 7 নাম্বার ফ্রান্স, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 8 নাম্বার কানাডা, প্রযুক্তিতে উন্নত না অনুন্নত? 9 নাম্বার শ্রীলঙ্কা। হ্যাঁ, এখানে কেউ একটা দ্বিধায় পড়তে পারে যে ওরা তো প্রযুক্তিতে দুর্বল। না 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 না, তুমি জানো না, ওরা অর্থনৈতিকভাবে দুর্বল হলেও প্রযুক্তিতে উন্নত। তোমরা দেখো নাই, ওরা যখন মহাসংকটে, আর্থিক সংকটে পড়ল, যখন ওদের মন্ত্রী এমপিদেরকে, দুর্নীতিবাজ মন্ত্রী এমপিদেরকে সাধারণ মানুষ পিটাইয়া উলঙ্গ করে পুকুরে আর নদীতে ফেলাইছিল, তোমরা দেখো নাই? তখন আমাদের দেশও তাদেরকে ঋণ দিয়ে সহযোগিতা করেছে। অল্প সময়ের মধ্যে ওরা নিজেদেরকে গুছায়া ঘুরে দাঁড়ায় আমাদের 2 বিলিয়ন ঋণ আবার ফেরত দিছে। কেন? ওরা অনেক প্রযুক্তিতে উন্নত। 10 নম্বর একটা দেশ, যেই দেশে মুসলমান আছে বটে কিন্তু ইসলাম নাই, সেই দেশটা হচ্ছে নবী যুগের সেই হাবশা, আজকের লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, যেখানে মুসলমান আছে কিন্তু ইসলামের কোনো চর্চা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, চরিত্রের সমস্যা। এই কারণে ওখানে অপরাধ সংঘটিত হয়। কিন্তু এর ব্যতিক্রম, উল্টা পিঠটা যদি আমরা দেখি, ব্রিটেনের একটা ট্যুর কোম্পানি যারা মানুষকে ঘোরায়, এটা তাদের ব্যবসা। তাদের ব্যবসায়িক পলিসির অংশ হিসাবে তারা সারা দুনিয়ায় একটা জরিপ চালাইছে যে সারা দুনিয়ায় নারীদের জন্যে নিরাপদ শহর, ভ্রমণের জন্য নিরাপদ শহর কোনটা। এটা ওদের ব্যবসায়িক পলিসি। আলহামদুলিল্লাহ, চিৎকার করে অগ্রিম একটা আল্লাহু আকবার বলো। আমি বলার পর, নাম বলার পর আবারও চিৎকার করে আল্লাহু আকবার বলবা। হ্যাঁ, আমি বলার পর বলবা। ওরা সারা দুনিয়ায় জরিপ চালাইছে যে সারা দুনিয়ায় কোন শহর নারীদের ভ্রমণের জন্য সবচাইতে নিরাপদ শহর। সারা দুনিয়ায় মুসলিম কোনো সংগঠন না, ব্রিটেনের সংগঠন ইনশিওর মাই ট্রিপ, ওই কোম্পানির নাম। ওই কোম্পানি সারা দুনিয়ায় জরিপ চালায়া যেই ফলাফল প্রকাশ করেছে, সেটা হচ্ছে সারা দুনিয়ার মধ্যে মেয়েদের ভ্রমণের জন্যে সবচাইতে নিরাপদ শহরের নাম হচ্ছে মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে পুরা ইসলাম নাই দোস্ত, আছে কেবল ইসলামের ছিটেফোঁটা। কি আছে? ছিটেফোঁটা আছে। তাতেই সারা দুনিয়ার মধ্যে সবচাইতে নিরাপদ শহর। বুঝা গেল, যদি ইসলাম পুরোপুরি আসে তখন সমস্ত অপরাধ শূন্যের কোঠায় নেমে আসবে। চিল্লা এখন ঠিক কিনা? অথচ এই কথা ওরা বুঝলো, জরিপ প্রকাশ পেল
বুঝলো না এদেশের কিছু কুলাঙ্গার ইসলামকে বিদায় করে পশ্চিমা সংস্কৃতি সভ্যতা ওই আবর্জনা ময়লা গান্দা নাপাক জিনিসকে আমার এই সমাজে বিশেষ করে যুবকদের মধ্যে ঢুকায় দেওয়ার ওরা আদা জল খেয়ে নেমেছে দোস্ত। আমার সিলেবাসগুলোকে তছনছ করে ফেলেছে। কোমলমতি শিশুর দিল দিমাগ ধ্বংসের জন্যে এমন কোনো চক্রান্ত নাই ওরা করছে না। এই সাম্প্রতিককালের এক চক্রান্তের নাম হচ্ছে শরীফ থেকে শরীফা তথা ট্রান্সজেন্ডার চক্রান্ত। আমি জানি এখানে আমার এই কথাগুলো অনেকে বুঝবেন না, আমি জানি অনেকে বিরক্ত হবেন, আমি জানি অনেকে লজ্জিত হবেন যে হায় এগুলো এইভাবে প্রকাশ্যে বলার জিনিস, হায় আমার বাচ্চাটা নিয়ে বসেছি। বাবা ভাই, আমরা তো লজ্জায় এতদিন চুপ ছিলাম, কিন্তু ওরা ওদের লজ্জা শরম খায়া আমার সন্তানের ঈমান ধ্বংসের চক্রান্তে যখন নেমেছে তখন আর আমাদের লজ্জায় বসে থাকার সময় নাই। আমার সন্তানকে তো তার ঈমানকে তো রক্ষা করতে হবে, এটা আমাদের জিম্মাদারি। খেয়াল করেন, আপনারা একটু বুঝবেন, আজকে বোঝার দরকার এগুলো কি হচ্ছেটা কি। শরীফ শরীফা, শরীফ থেকে শরীফা হয়ে গেছে, বিষয়টা কি? হ্যাঁ, এখন আমাদেরকে গুলায়া খাওয়াইতে চায় যে তোমরা যেটা মনে করছো মোল্লা আসলে জিনিস ওইটা না। কি বলে? ট্রান্সজেন্ডার না, ওটা হলো থার্ড জেন্ডার। কি জেন্ডার? হ্যাঁ, এইবার আপনাদেরকে একটু বুঝতে হবে থার্ড জেন্ডার কি জিনিস, ট্রান্সজেন্ডার কি জিনিস। বুঝবেন না বাদ দিব বলেন? হ্যাঁ, আসমানের উপরের কথা শুনবেন না কবরের নিচের? মাঝখানেরটা দরকার। মাঝখানেরটা ঠিক না হইলে আপনার আসমানের উপরও আমল যাবে না, জমিনের নিচেও কিয়ামত। এই জন্য আগে মাঝখানেরটা ঠিক করেন। ঈমান নষ্ট হয়ে গেলে জমিনের নিচে যায় করবেন কি মিয়া? আজাব আর আজাব। আসমানের উপরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। দোস্ত একটু বুঝেন, একটু খেয়াল করেন, আল্লাহর হস্তে আপনাদের কাছে বলি, এগুলো আসলে বলতে আমাদের ইতস্ত লাগে যে কত জরুরি বিষয় রয়ে গেছে, কিন্তু করব কি এখন? ঈমান বাঁচানো বেশি জরুরি। অস্তিত্বের লড়াই এখন, আমাদের অস্তিত্ব আমাদের হুমকির মুখে। একটা হচ্ছে থার্ড জেন্ডার। এটা কি জিনিস? এই সমাজে আমরা একটা শ্রেণীকে চিনি হিজড়া নামে। কি নামে? হিজড়া। এটা হচ্ছে সামাজিক পরিচয়, কিন্তু আরেকটা পরিচয় হচ্ছে আইনি পরিচয়। আইনি পরিচয় হচ্ছে থার্ড জেন্ডার। কোন জেন্ডার? তৃতীয় লিঙ্গ। কি বলে বাংলায়? তৃতীয় লিঙ্গ। দেখেন, একটা টান দিলে আরেকটা ঝামেলা বাইর হয়। এই তৃতীয় লিঙ্গ শব্দটাও একটা কোরআন বিরোধী কথা। ইসলামে জেন্ডার দুইটাই, কোরআনে জেন্ডার দুইটার কথাই আলোচনায় আসছে বারবার। কয়টা? জেন্ডার তো বুঝেন, লিঙ্গ আর কি, ছেলে মেয়ে। আপনাদেরকে আয়াত শোনাই তাহলে বুঝবেন। সূরা নিসা 1 নম্বর আয়াতই তো আছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ এখানে জেন্ডার বলেছেন দুইটা, ছেলে আর মেয়ে। আচ্ছা, আরো বিস্তারিত আছে তো আয়াত, ওইটা শুনেন। আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু মেয়ে দেই। কি দেন? শুধু মেয়ের বাপ কারা আছেন? শুধু মেয়ে আছে, ছেলে নাই। কারা আছেন? হাত উঠান। আর আপনি সৌভাগ্যবান, হাত উঠাইছেন, মাশাআল্লাহ। আপনাদের কথা বলছে। এই সংখ্যা গণের 1 নম্বর সূরত, শুধু মেয়েওয়ালা কত হইল? 1 নম্বর। গইনা গইনা আমার শোনাইবা, তাহলে আমি বুঝবো তোমরা ভালো করে ধরতেছ, বুঝতেছ। বুঝো বুঝো, ভিতর থেকে বুঝো ভাই, যেন কাউকে বুঝাইতে পারো। আমাদের জিম্মাদারি এগুলা, গভীর থেকে বুঝা, ভাষা ভাষা না। 2 নম্বর, আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে শুধু ছেলে দেই। এই শুধু ছেলের বাপ কে আছে? কি রে ভাই এত কম? আচ্ছা, এই কয় সূরত গেল বলেন না?
কয় সুরত? এ পোলাবেন তোরা কথা কস না কেন রে? মুরগি বানায় দিলে পরে বুঝবি কত দানে কত চাই। কয় সুরত গেল? আল্লাহ বলেন যাকে আমি চাই তাকে ছেলেও দেই মেয়েও দেই। কয় সুরত? কে কে আছেন ছেলের বাপ মেয়ের বাপ? বাপরে বাপ, আমিও তো। মাশাআল্লাহ। আই কয় সুরত গেল? আল্লাহ বলেন যাকে আমি চাই তাকে একটাও দেই না, বন্ধা রাখি। কয় সুরত গেল? এক শুধু ছেলে শুধু মেয়ে, আগে মেয়ে আগে, এক শুধু মেয়ে, দুই শুধু ছেলে, তিন ছেলে মেয়ে দুইটাই, চার একটাও না। সুরত কয়টা? একবারের জন্য আল্লাহ বলেন নাই যাকে চাই তাকে আমি মিক্সড থার্ড জেন্ডার দিই। বলে তো এটা কি জিনিস? জিনিস হইল বুঝে না তো মানুষ। আচ্ছা আপনারা বলেন, জন্ম থেকে একজন চোখ ছাড়া জন্ম নিছে, আপনি কি বলবেন তারে? থার্ড জেন্ডার, প্রতিবন্ধী। কি বলবেন? অঙ্গ প্রতিবন্ধী। কি বলবেন? জন্ম থেকে একটা হাত ছাড়া জন্ম নিছে, কি বলবেন? না থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ, হিজড়া। হিজড়া বলা যাইতে পারে অন্য কারণে, কিন্তু জন্ম থেকে যে কোনো অঙ্গ ছাড়া জন্ম নিলে আপনি তাকে বলেন প্রতিবন্ধী। তাইলে যৌন অঙ্গে ঝামেলা সহ জন্ম নিলে তার নাম কেন বললো থার্ড জেন্ডার? সেও তো একটা অঙ্গ প্রতিবন্ধী। কথা বলেন, ফলাফল কি? ইসলাম না মানি না। ইসলাম না মানার কারণে ফলাফল কি আসছে? এই তৃতীয় থার্ড জেন্ডার বইলা তৃতীয় লিঙ্গ বলে এই দুই লিঙ্গের এই সমাজের নিষ্ঠুর মানুষগুলো এই মানুষগুলোকে সমাজচ্যুত করেছে, এই মানুষগুলোকে বাবা মায়ের স্নেহ থেকে বঞ্চিত করেছে। তৃতীয় লিঙ্গ বইলা এই মানুষগুলোকে বাবার পৈতৃক সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেছে, লেখাপড়ার অধিকার থেকে বঞ্চিত করেছে, সামাজিক কৃষ্টি কালচার সভ্যতা থেকে বঞ্চিত করেছে, দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত করেছে। ফলাফল এখন এই মানুষগুলো সংঘবদ্ধভাবে রাস্তায় রাস্তায় জোরপূর্বক চাঁদাবাজি করে। ফলাফল হচ্ছে এই মানুষগুলো সংঘবদ্ধভাবে বিয়ে বাড়িতে হানা দিয়া জোরপূর্বক টাকা আদায় করে। এই মানুষগুলো জোরপূর্বক ওই খতনা যেই বাড়িতে হয় ওখানে যায় হানা দেয়, নতুন বাচ্চা যেই বাড়িতে হয় ওখানে যায় হানা দেয়, রাতের আধারে সব রকমের নষ্টামিতে তারা জড়িত। এর জন্য আমরা মনে করি ওরা যতটা দায়ী তার চেয়ে বেশি দায়ী ইসলাম না মানা। এই নষ্ট সমাজ ওদেরকে সমাজ থেকে সমাজচ্যুত না করলে ওরা রাস্তায় রাস্তায় এগুলা করতো না। কেন? কারণ আমি এমন কোনো দিন কবুল করি নাই, এমন আনকমপ্লিট ধর্ম আমি কবুল করি নাই যেই ধর্ম এই শ্রেণীকে নিয়ে কোনো ব্যবস্থা দেয় নাই। আলহামদুলিল্লাহ, আমার নবী আলাইহিস সালাম বলেছেন যদি ছেলের মতো পেশাব করে তাহলে তার জন্য ছেলের বিধান সব আসবে, মেয়ের মতো পেশাব করলে মেয়ের বিধান সব তার মধ্যে। হ্যাঁ, মাঝখানে আরেকটা আছে খুনসা মুশকিলা বলি আমরা, যদি কোনোটাই ধরা না যায়, হ্যাঁ তার জন্য আলাদা বিধান ইসলাম রেখেছে। ওই ইসলামের বিধানগুলো না মাইনা যখন আমরা তাদেরকে এই সমাজ থেকে দূরে সরাইয়া দিছি, সমাজে নোংরামি বেড়েছে, কমবে না জিন্দিগিতে। কথা করতে কিন্তু দোস্ত, এই থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার এক জিনিস না। ওরা এখন আমাদেরকে গোলায়া খাওয়াইতে চায় যে দুইটা একই জিনিস, লাউ আর কদু। আমরা যখন বলি মূর্তি আর ভাস্কর্য এক জিনিস, তখন হেরা কি বুঝে? আর এখন হেরা থার্ড জেন্ডার আর ট্রান্সজেন্ডার বলে এক জিনিস। গাধা কোথাকার। একটা হচ্ছে বায়োলজিক্যাল সমস্যা, শারীরিক সমস্যা, দেখা যায় এখানে কিছু সমস্যা। আরেকটা হচ্ছে মানসিক সমস্যা, বিকার ঢুকছে ভিতরে, ছেলের আকর্ষণ ভোগে, মেয়ের আকর্ষণে ভোগে, এটা হচ্ছে মানসিক সমস্যা। এবার বুঝেন ট্রান্সজেন্ডার কাকে বলে, বুঝেন সমস্যাগুলো কি আমি পরে আসতেছি, আগে বুঝেন জিনিসটা কি। একটা ছেলে হয়ে জন্ম নিস, বড় হয়ে তার একটু মানসিক প্রবলেম, ছেলের প্রতি তার আকর্ষণ। একসময় তার নিজেকে মনে হচ্ছে যে আমি মনে হয় মেয়ে। এই মনে হওয়াটাই যথেষ্ট। পশ্চিমারা বলে এটা একজন মানুষের মানবাধিকার, এটা তার অধিকার। তার যদি মনে হয় আমি ছেলে, তো বলবে হ্যাঁ তুমি ছেলে। এখন আমরা বলি আর কি, আমাদের এক ভাই মাওলানা মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ বেচার একটা দারুণ কথা কইছে কয়দিন আগে, একদিন আগে মনে হয়, সুন্দর কথা। তার নামই আমি প্রচার করতেছি, সুন্দর লাগছে আমার। কারণ এটা খেয়ানত না, ইলমি খেয়ানত, কারো সুন্দর কথা নিজের নামে চালাইয়া দেওয়া। আর আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন ইন্না মিন বারাকাতিল ইলম আন তুযিফাহু ইলা আহলি।
এলেমের বরকত হচ্ছে এই এলেম যার থেকে আসছে তার কথা বলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি শেষ হাদিস বয়ানের সময় কি বলেন? ওয়াকালা মুজাহিদ আল কিস্তাস আল আদলু বির রুমিয়া। নিজেরটাও বলতে পারতো যে আমিও জানি এটা যে আদল ইনসাফ মানে, কিন্তু নিজে বলে না, কেন এটা ইমাম মুজাহিদ কইছে। এটা আমাদের বড়দের শেখানো রাস্তা। তো আমাদের আজহারি ভাই বড় দারুণ একটা কথা কইছে। আমি বলি কি, মনে কোনো ভালো আমল করছিলেন একটা কোনো, এর বদৌলতে আল্লাহ তার দিলের মধ্যে এটা ঢেলে দিছেন। সুন্দর কথা কি, যে একটা শিয়াল যদি বলে যে আমারও মনে 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 হচ্ছে আমি শিয়াল না, আমার নিজের মুরগি মুরগি লাগতেছে, তাইলে এই শিয়ালটারে কি মুরগির খোয়ারে দিয়ে দিবেন যে হ্যাঁ তুমিও মুরগি যাও, মুরগির লগে থাকো? বলেন আপনারা, বলবেন? দোস্ত, আপনারা অনেকে বিশেষ করে বুড়ারা চিন্তা করতেছেন, হুজুর এগুলো বইলা বাংলাদেশে আর এগুলো হইব, ওটা শাহজালালের দেশ, ওটা কার দেশ? শাহপরানের দেশ, এখানে কি এগুলো হইব নাকি? তো শুনেন শুনেন, কেন এই লাজ লজ যা সব খায়া শুরু করছি ওপেন বলা। শুনেন, দুইটা স্বীকৃতি দরকার। একটা হচ্ছে সামাজিক স্বীকৃতি, আর একটা হচ্ছে আইনি স্বীকৃতি। সামাজিক স্বীকৃতি, ওই যে বগুড়ার একটা ছেলে হুচিমিন ইসলাম, সে 29 বছর বয়স্ক, সে ভারতে যায় কাটাকাটি করে, নিজের বিশেষ অঙ্গ কেটে মেয়েদের মতো স্তন লাগাইয়া সে এখন নিজের নারী সাজায়া, এটা এটা পেইড এজেন্ট। কারণ তার কথাবার্তা এত স্মার্টলি ইংরেজি বলে, বিভিন্ন টকশোতে যায় আলোচনা করছে, বুঝাই যায় ওরা ওকে ওদের মুখপাত্র হিসাবে তৈরি করেছে, ওরা টার্গেট করে ওরে বানাইছে। এখনও আয়সা ট্রান্সজেন্ডারের পক্ষে এমন সাফাই গাচ্ছে, যেটা আমাদের অধিকার, কিন্তু ট্রান্সজেন্ডার যায় না, যায় এটার নাম দিছে থার্ড জেন্ডার কয়া। ধোকা, এটা ধোকা। তো দেখেন, সামাজিক অধিকার দরকার ছিল ওদের, ওরা ওই কচুক্রিয়া কেমনে 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 লাইনঘাট কইরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভুলভাল বুঝাইয়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ওরা ইতিমধ্যে সাক্ষাৎ করাইয়া দিছে এই হুচিমিন ইসলাম এই ছেলেটাকে, যে এখন নিজেকে মেয়ে দাবি করে। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী এর সাথে দেখা সাক্ষাৎ হওয়া মানে কি, ইতিমধ্যেই তারা সামাজিক স্বীকৃতি আদায় করে ফেলছে। এখন দরকার আইনি স্বীকৃতি। আপনারা মনে করতেছেন যে হুজুর এই দেশে আইন হবে, এটা কি হয়? শুনেন, গত 21 সেপ্টেম্বর 2023, এই যে গেল 2-3 মাস আগের কথা, 21 সেপ্টেম্বর 2023 ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023, এটা হচ্ছে নাম। আমি আবারও বলছি, ট্রান্সজেন্ডার অধিকার সংরক্ষণ আইন 2023, এই নামে একটা আইনি খসড়া ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। অতীত থেকে আমাদের অভিজ্ঞতা, কোনো আইনি খসড়া যদি তৈরি হয় কোনো বিষয়ে, তার মানে হচ্ছে এটা পাশ হবে, একটু যাবে সংশ্লিষ্টদের কাছে, তারা যাচাই বাছাই করে কোনো কিছু কাটাকাটি করতে হইলে, বিয়োজন সংযোজন করতে হইলে ওইটা কইরা আইনি স্বীকৃতি দিয়ে দিবে। এটা এখন এই স্টেজে আছে, এই লেভেলে আছে। আপনারা ঘুমাইতে থাকেন, নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকেন। দোস্ত, যদি আইন হয়ে যায় তখন কিন্তু আর এইভাবে প্রতিবাদ করা যাবে না। কারণ তখন প্রতিবাদ করা মানে আপনি আইন লঙ্ঘনকারী হিসাবে সমাজে সাব্যস্ত হবেন, আইনের কাছে সাব্যস্ত হবেন, আপনাকে গ্রেফতার করা হবে। তখন প্রতিবাদের আওয়াজ উঠাইলে, প্রতিবাদ করলে এখনই করতে হবে। ওলামারা জেগেছেন, জাগতে হবে আপনাদের। কলেজের ইউনিভার্সিটির যুবকরা, আমাদের কলেজের টুকরা সন্তানেরাও জেগেছে আলহামদুলিল্লাহ। বিভিন্ন যেই ব্রাক ইউনিভার্সিটি এটাকে মানুষের সামনে প্রচারের জন্য দায়িত্ব নিয়েছে, গোপনে গোপনে কাজ সারছে ওরা। ওদের এক টিচার আসিফ, তাকে বহিষ্কার করেছে এর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে। ওই আমাদের শরীফ থেকে শরীফা বইয়ের ওই অংশটুকু ছিঁড়ে ফেলার কারণে তিনি তো একটা বৈপ্লবিক কাজ করেছেন, একটা বড় ইমান জাগানিয়া কাজ করেছেন। আমরা তাকে সাধুবাদ জানাই, তার কপালে হাজারটা চুমো। কিন্তু তাকে যারা বহিষ্কার করেছে এরা হচ্ছে এজেন্ট বাস্তবায়নকারী। এরা চাচ্ছে এই সমাজে এই নোংরামি আইনি স্বীকৃতি আদায়ের। আপনারা ঘুমাইতে থাকেন, শুনেন, আপনারা ঘুমান, কিন্তু ওই যুবকরা যেহেতু জেগেছে, আলেমরা যেহেতু ডেকেছে, একদিন ইনশাআল্লাহ এমন আওয়াজ উঠবে যে আপনারা ঘুম আর থাকতে পারবেন না, জাগতে বাধ্য হবেন। শুধু এইটুকু জানায়া দেই, আপনাদেরকেও শোনায়া দেই, থাকতে হবে পাশে পাশে, বিরোধিতা নয়, বুকে বুক মিলায়া, কাঁধে কাঁধ মিলায়া একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে ইমান বিধ্বংসী, আকীদা চেতনা বিধ্বংসী, বাংলাদেশের সমাজ সভ্যতা বিধ্বংসী এমন কোন আইন যদি পাশ করা হয়, আল্লাহর কসম টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায়া দেওয়া হবে, দাবানল জ্বালায়া দেওয়া হবে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নাস্তিকদের আস্তানা
শত্রুরা হুঁশিয়ার সাবধান, উলামাদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিন, বিষয়টার সূত্রপাত কোত্থেকে হইল এটা আপনাদের বোঝা দরকার। আমি আগেই বলেছি, বিশেষ করে উদীয়মান আলেম যারা গোড়া থেকে বুঝো ভাই, সূত্রপাত কোত্থেকে হলো। এটা শয়তানের একটা এজেন্ডা। শয়তান আল্লাহকে বহু চ্যালেঞ্জ করেছে, আমি ইয়ে করেঙ্গে ঘোড়ার ডিম মারেঙ্গে, এগুলো এরকম বহু চ্যালেঞ্জ তার আছে। যেমন একটা আয়াতের মধ্যে 4টা চ্যালেঞ্জ আছে। ওই আয়াতটা আগে পড়ি, তারপর চ্যালেঞ্জটা শুনেন আপনারা। শয়তানের বক্তব্য আল্লাহ কোরআনে উঠায়া দিয়েছেন। কি বলেন আল্লাহ? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ, আমি আপনার বান্দাকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। তার মানে বুঝছেন, শয়তানের এজেন্ডাটা আগেই শয়তান জানিয়ে রাখছে, আমি ওদেরকে হুকুম করব সৃষ্টির পরিবর্তন করে, ছেলে যেন মেয়ে হয়ে যায়, মেয়ে যেন ছেলে হয়ে যায়। জবাবে আল্লাহ কি জানাইছেন? আল্লাহ কি বলেছেন আমাদের জন্য? আল্লাহর নির্দেশনা কি? আল্লাহ বলেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান-নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকাদ-দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান-নাসি লা ইয়া'লামুন। আল্লাহ বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে ছেলে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে মেয়ে বানাতে পারবে না। আল্লাহ বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। আমি যাকে মেয়ে বানাইছি সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করে তাকে ছেলে বানাতে পারবে না। আল্লাহ বলেন, কাটাকাটি যাই করো সেটা বাহির দিয়া ভিতরে জিনিস যা ছিল ওইটাই থাকবে, তোরা পরিবর্তন করতে পারবি না। শয়তান কয় পাল্টামো, আল্লাহ কয় পারবি না। এখন শয়তানের দলের লোকেরা, শয়তান পূজারীরা ট্রান্সজেন্ডার দিয়া শয়তানের মিশন বাস্তবায়নের চেষ্টা করছে। এখন দরকার আল্লাহর গোলামরা, আল্লাহর বান্দারা এই শয়তান পূজারীদেরকে কিভাবে মোকাবেলা করে, এটা হচ্ছে এখন দেখার বিষয়। মোকাবেলা করতে প্রস্তুত ইনশাআল্লাহ? এর জন্য যদি জীবনটা চলে যায় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি রক্ত দিতে হয় প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি আমাদের বিবি বিধবা হয় কোনো পরোয়া নাই, প্রস্তুত ইনশাআল্লাহ। যদি সন্তান এতিম হয় কোনো পরোয়া নাই, প্রস্তুত ইনশাআল্লাহ। কেন? আমরা শাইখুল হিন্দের রুহানি সন্তান। শাইখুল হিন্দ বলেছিলেন ইংরেজদের নির্যাতনের মুখে কুলাঙ্গাররা শোট। হ্যাঁ, আমার শাইখুল হিন্দ এইরকম শব্দ বলেন নাই, আমি কথাটা উঠায় নিচ্ছি। শাইখুল হিন্দ বলেছিলেন, শোনো, আমার এই শরীর থেকে আমার কল্লা আলাদা করা যাবে, কিন্তু মনে রেখো আমার সিনা থেকে আমার ঈমানকে আলাদা করতে পারবা না। আমরা টুকরা টুকরা হতে পারি, আমরা কল্লা দিতে জানি, আল্লাহ ছাড়তে জানি না। চিল্লা কও ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আপনারা মনে মনে চিন্তা করছেন, হুজুর সমস্যা কি বলেন তো? এই 2-4 জনে কাড়াকাড়ি করলে কি আসে যায়? একটা কথা আপনাদেরকে শোনাই। শয়তান বড় বাটপার না চালাক? আরে বাটপার না চালাক? হ্যাঁ, বুঝছে না কিন্তু চালাক নাকি? খালি বাটপার না, আরো কিছু আছে? ওরে বাটপার কে রে বলছে রে? সাবাস। শয়তান কোন বাটপার? আমার এক ভাই শব্দ একটা বলছে, আল্লাহ কবুল করছেন। মুখে বোঝা গেল নূর আছে, আল্লাহ আরো বাড়ায় দেখ, বরকত আছে মুখে। তো শয়তান কি? কারণ যার মাথায় বুদ্ধি আছে সে তার রব চিনিয়ে রব বানিয়ে। কোরআনের কথা।
ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলেন এই সৃষ্টি দেখে যে স্রষ্টা চিনে বোঝা গেল সে আকলওয়ালা, আকলওয়ালাই মগজওয়ালাই এই সৃষ্টি দেখে স্রষ্টা চিনে, স্রষ্টা মানে। সুতরাং বোঝা গেল যারা স্রষ্টা চিনে না, মানে না, তারা বুদ্ধিমান না, তারা আসলে চালাক না, আসলে ওরে বাটপার। সাবাস। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, এটা মনে রেখে। কারণ এক পদ্ধতিতে ধোকা দিলে তো ধরা পড়ে যাবে, ঠিক না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি ঘড়ি দেখছি কি বয়ান বাদ দেওয়ার লিগে, তুই কি মনে করছিস বেটা? মানুষ বেশি চালাক হয়ে গেছে। দেখছেন কারবার ফাজিল কথাকার। এখন দেখি ওই ফুটপাতের মাল এখন চাহিদা বেশি, মানুষের হাতে টাকা পয়সা কম, তো এখন স্টোর থেকে আর কেনার টাকা পয়সা না, এখন ফুটপাতে বইছে বেড়ায়, লইয়া লই যা করে আল্লাহ। আবার কবে পাই না না পাই, দোকানপাট বন্ধ হয়ে গেলে। চলেন, সমস্যাটা কি একটু সমস্যাটা বুঝছেন? বুঝছেন, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা, শয়তান নিজেও বলেছে আমি ধোকা এক পদ্ধতিতে দেব না। সূরা আরাফ 17 নম্বর আয়াত। শয়তান কি বলে? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান বলে আল্লাহ আমি আপনার বান্দারের সামনে দিয়া, পিছন দিয়া, ডাইনি দিয়া, বামে দিয়া হামলা করব। মুফাসসিররা অনেক ব্যাখ্যা দিয়েছেন। আসল ব্যাখ্যা হচ্ছে চতুর্মুখী হামলা করবে, মানে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করবে না। বিষয়টা আরো সহজে বুঝেন। এটা কিসের বক্স? ভিতরে কি শয়তান আপনার শিশু খাওয়ান দরকার। কি খাওয়ান দরকার? শিশু বুঝেন তো, পেশাব, বাচ্চারা বলেন শিশু কর। শয়তান এই টিস্যুর বক্সটাকে রাইকা ভিতরে থেকে টিস্যুটি খুললা ভিতরে পেশাব করে করে কি করছে? শিশুর প্যাকেট পাল্টাইছে। আপনি যদি দেখেন পুটলা খুললা, আয় আল্লাহ এটা বেঁধে শিশু, শয়তানের কাম হইল এটারে বাদ দিয়ে এবার লইব বোতল। কি লইব? বোতলের পানিটি ফালাইব, ফালে এটার ভিতরে পেশাব করে কব নিয়ে পানি খা। আপনি মুখ দিতে নিয়ে যান, গন্ধ। শয়তান দেখে যে এটাও কামে নাই, এইবার লইব ফ্লাস্ক, ফ্লাস্কের মধ্যে গরম পেশাব ঢুকাইব, ঢুকাইয়া আপনারা দিব খা। জিনিস কিন্তু একটাই, খালি মোড়ক পাল্টাইতেছে। একবার দেয় টিস্যুর প্যাকেটে, একবার দেয় পানির বোতলে, একবার দেয় চায়ের ফ্লাস্কে। জিনিস একটাই, সেটা কি? পেশাব। বলেন কি? সময়ের আলেমদের কাজ হচ্ছে এই প্যাকেটগুলো ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে দেখা দেওয়া, এরে ভাই দেখ জিনিস কিন্তু আগেরটাই। আজকে আমি এক দুইটা পোটলা ছিঁড়তে চাই আপনাদের সামনে, শয়তানের প্যাকেট যে করছে। দোস্ত, এই ট্রান্সজেন্ডার এটা হচ্ছে একটা শয়তানের অতীতের পেছনের কিছু ধোকার নতুন মোড়ক। কি ভিতরে জিনিস কি? আগেরটাই, ভিতরে জিনিস। এখন আমাদের কাজ কি? আপনাদেরকে ওই পোটলা ছিঁড়া দেখায় দেওয়া, ও ভাই দেখে ভিতরে জিনিস আগেরটা। সময় কমের জন্য ঘড়ি দেখছি, ফাজিল দেখে লাইছে। আমি দুইটা প্যাকেট খুলি আপাতত, কারণ আমাদের ওই যে মৌলিক ভুলের কথা তো রয়ে গেছে। আমি তো একটাই ঢুকে কই গেছি গা, হারাই গেছি, ওই দাদাগর থেকে কই গেছি গা। সমকামিতা এক ভয়ঙ্কর, নিকৃষ্ট, জঘন্য, মানে কুরুচির পূর্ণ মানুষের সবচেয়ে ভয়ঙ্কর মানুষের কাজ এটা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার বলেছেন আল্লাহর লানত এই সমস্ত কাজ যারা করে, কওমে লূতের আমলে যারা লিপ্ত, আল্লাহর লানত। কয়বার বলেছেন নবী? 3 বার। আল্লাহ তাআলা যে সমস্ত ভয়ঙ্কর অপরাধের কারণে সরাসরি গজব নাজিল করেছেন, এর মধ্যে এটা একটা। আজকের মৃত সাগর তার সাক্ষী, জর্ডান ইসরায়েলের পাশের যে মৃত সাগর।
শয়তান চেষ্টা করেছে এই সমাজে সমকামিতাকে ছড়াইতে। যখন দেখছে উম্মতের আলেমরা মানুষকে বুঝায় এগুলা খারাপ, মানুষও দিন শরিয়া থেকে জেনেছে এগুলা খারাপ, যখন পারে নাই তারা ব্যর্থ হয়েছে, তখন সন্তান আমি তো কাজ করাবো কিন্তু আমার সিস্টেম আছে একটা, আমি এক সিস্টেমে ব্যর্থ হইলে আমি মোড়ক পাল্টাই। শয়তান ওই সমকামিতাকে এখন বর্তমানে নতুন মোড়কে বাজারজাত করার জন্য নিয়ে আসছে, নাম দিছে ট্রান্সজেন্ডার। বলে কেমনি? হ্যাঁ, বোঝানোর জন্যই তো আসছি, পোটলা ছিটতে আসছি না। তো বুঝেন আপনারা, এই যে তথাকথিত ছেলেটা যে এখন নিজেকে দাবি করছে সে মেয়ে, আল্লাহ কি বলেন? লা তাবদীল লি খালকিল্লাহ, তুই দাবি করলেই তুই মেয়ে হবি না, আমি বানাইছি ছেলে, তুই ছেলে। আচ্ছা, এই যে মেয়েটা যদি আইনি স্বীকৃতি পায় যে সে মেয়ে, যদি আইন হয়ে যায়, তাহলে এই মেয়েটার তথাকথিত মেয়ে আসলে তো ছেলে, এই মেয়েটার বিয়ে হবে কার সাথে? কার সাথে বলেন না? ছেলের সাথে। সে ছেলে, সমাজও স্বীকৃতি দেয়, আল্লাহও বলে। কিন্তু এই যে মেয়েটা, দেশের আইন, রাষ্ট্রের আইন তাকে মেয়ে স্বীকৃতি দিলেও আল্লাহ বলতেছেন সে লা তাবদীলা লি খালকিল্লাহ। তাইলে এই ছেলে ছেলে বিয়ে, তাদের শারীরিক সম্পর্ক, এটাই তো সমকামিতা। এই মেয়েটা যদি দাবি করে আমি মেয়ে না, আমি এখন থেকে ছেলে, সে কিছু প্রতিস্থাপন, অঙ্গ প্রতিস্থাপন করে নিজেকে ছেলের মতো প্রকাশ করছে। আল্লাহ বলেন তুই মেয়েই রইছস, কিন্তু তথাকথিত এই ছেলেটার বিয়ে হবে কার সাথে? মেয়ের সাথে। কার সাথে? মেয়ের সাথে। এখন মেয়ের সাথে মেয়ের বিয়ে, এটাই তো সমকামিতা। গেল এক পোটলা ছিঁড়লাম, বুঝছেন আপনারা? আরেকটা পোটলা খুলি চলে। শয়তান এই সমাজে কোরআন বিরোধী একটা চক্রান্ত চালানোর চেষ্টা করেছিল। কোরআনের একটা আইন বিধান, সূরা নিসা, কোন সূরা? 11 নম্বর আয়াত। কত? 11 নম্বর আয়াত। যে আয়াতের একটা টুকরা এমন, লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, মানে দুইজন নারী বরাবর একজন ছেলে, মানে দুইজন নারী যা পাবে মেয়ে, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। সহজে আপনারা আমার সাথে বলেন, ছেলে যা পাবে, ছেলে পাবে যা, মেয়ে পাবে ডাবল, মেয়ে পাবে যা, ছেলে পাবে ডাবল। বলেন আমার সাথে, মেয়ে পাবে যা, ছেলে পাবে, ছেলে পাবে যা, মেয়ে পাবে অর্ধেক। বলেন, ছেলে পাবে যা, মেয়ে পাবে। এটা কার বিধান? কিন্তু এই দুষ্ট চক্র এই বিধানের বিরুদ্ধে মানুষকে, এই বিধানের বিরুদ্ধে মানুষের অবস্থান তৈরি করার জন্যে এরা একটা বিভ্রান্তিমূলক একটা বক্তব্য বাজারে ছেড়েছে। কি সেটা? যে একই বাবার মেয়ে, একই বাবার ছেলে, একজন পাবে ডাবল, একজন সিঙ্গেল। এটা কিভাবে হয়? তখন একটা স্লোগান বানাইছে, বড় মুখরোচক, শুনতে ভালো লাগে। সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার। কি অধিকার? এটা নিয়ে খুব লাফাইছে। কিন্তু কোরআনের এমন স্পষ্ট বক্তব্য থাকার পর, লিজাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আলেমদের স্পষ্ট অবস্থানের কারণে এরা বেশি সুবিধা করতে পারে নাই। কারণ এরা সমান অধিকারের নামে যত কিছুই বুঝায়, আলেমরা তার চেয়ে সুন্দর করে মানুষ বুঝায় এলায়। আমার এক, আরে এখানেও থাকতে পারে এই ঝামেলা। আমার এক মুসল্লি আমার একদিন বলে কি, হুজুর যাই বলেন এই বিধানটা না আমার কাছে কেমন কেমন জানি লাগে। তা আমি কই আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। ঠিক আছে না জবাব? কারণ সূরা আহজাবের মধ্যেই তো আসছে। আল্লাহ কি বলেন? কত 34 আয়াত মনে হয়, বা 37 হবে। মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্ত আসার পর কারো কেমন কেমন লাগে এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ যা বলেন, যেভাবে বলেন ওইভাবে মানার নামই ইসলাম। এরা যখন দেখছে সুবিধা করতে পারছে না, আচ্ছা আমি একটু ভেঙে নিই আপনাদের কাছে, আপনাদেরও তো এই ঝামেলা লাগতে পারে, হুজুর সমান অধিকার আসলে তো কেমন কেমন লাগে। শুনেন, সমান অধিকারের এই স্লোগান একটা ধোঁকা। ইসলাম সমান অধিকার দেয় নাই, ইসলাম দিয়েছে ন্যায্য অধিকার। বলেন শব্দটা কি? ন্যায্য অধিকার। আপনি বলবেন ন্যায্য অধিকারটা কেমনে? একজন পায় ডাবল, একজন পায় অর্ধেক, এটা আবার ন্যায্য অধিকার কেমনে হয়? তো বুঝেন মিয়া, আমার দিন আর শরিয়ার কোনো বিধান অযৌক্তিক না। হ্যাঁ ওই যুক্তি বুঝার মতো ব্রেন আমার নাই, আমার ব্যর্থতা এটা। আমার দিন ঠিক আছে, কথার কথা ধরেন আমাদের ওস্তাদজি, না ওস্তাদজি বেশি বুড়া, একজন জুয়ান দরকার। এ হুজুর তার মাদ্রাসার বাজার করাবে,
কেন বেশি বুড়া বইলা রিটার্ন করছি পরে উদাহরণ দিলেই বুঝবেন যে হুজুর ঠিকই আছে। বাজারে পাঠাবে, তো যিনি বোর্ডিং ম্যানেজার তাকে জিজ্ঞেস করছে কত লাগবে, তো বলে হুজুর 5,000 টাকা। তো গয়না 5,000 দিছে, যান বাজার করে নিয়ে আসেন। বলেন 5,000 কেন দিছে? বাজার করতে। সবাই বলেন, তাড়াতাড়ি বলেন। হুজুরের ছেলে একটা আছে, ছোট ছোট। কি আছে? হুজুরের ছেলে আছে একটা। এবার তো বুঝছেন এদিক থেকে এদিকে খেলে গাইছি, বলবেন কিছু বুঝে না। ওই ছোট্ট বাচ্চাটা কেমন কেমন জানি করে, তো হুজুর বুঝছে একটু বাজারে যাইতে চায়। কে কিরে, একটু বাজারে যাবো, যা। হুজুরে বলে কি ওর একটু বাজারে নিয়ে যান। এখন দেখে যে একটু মোড়ামুড়ি করে। এখন বাবা আর মা তো সন্তানের স্বভাব চরিত্র সম্পর্কে সবচাইতে ভালো জানেন। হুজুর বুঝছেন যে ও কী বলতে চায়। পকেট থেকে বের করে একটা কচকচে 100 টাকার নোট দিস, নে মজা খাইস। কী জন্যে দিছে? কী জন্যে? ও আগে দিছিল কত? কী জন্যে? খেয়াল রাখেন এটা। যেই না ওরে 100 টাকা দিছে, ও 100 টাকা না ধইরে এমন এক মোড়া মারছ। কি হয়েছে? আরে কি হয়েছে? আশ্চর্য, কি হয়েছে বলবি তো? আমি নেব না। কত নিবি? আমার 5,000 দেওয়া লাগবে। কত? কেন? সমান অধিকার, হুজুরের 5,000 দিছো না, আমারও 5,000 দেওয়া লাগবে। আচ্ছা বলেন, এই দাবি যৌক্তিক না পাগলামি? কেন? হুজুরকে 5,000 দেওয়া হয়েছে কোন কামের? ওরে 100 দেওয়া হয়েছে কোন কাজে? জোরে বলেন। এইবার বুঝেন সমান অধিকারের এই স্লোগানটা যে একটা পাগলামি। কেন বুঝেন? আল্লাহ ছেলেকে ভাগ দিছে 2টা। আল্লাহ ছেলেকে ভাগ দিছেন, মুখস্থ কর। ছেলেকে ভাগ দিছেন, দায়িত্ব দিছেন 4টা। কয়টা ভাগ? কয়টা দায়িত্ব? কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা। দায়িত্ব আমি যা বলি যেমনি বলি এমনি বলবি, নাহলে কিন্তু খবর আছে। বল, দায়িত্ব দিছেন 0। আমি এমনি বলছি 0। জিরোটারে আরো 0 বানা যেন কলি যায় যায় লাগে। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? কোন বিপদে পড়লাম এগুলারে লইয়া। আল্লাহ ছেলে করে মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। সাবাস। আবার দায়িত্ব। ছেলেরে ভাগ দিছেন দায়িত্ব। এবার বুঝেন ছেলেরে 4টা ভাগ কেমনে দিলেন, দায়িত্ব কেমনে দিলেন। ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও, কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও, মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি বোন হও, ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। তাহলে দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? এই 2 ভাগ দিছেন ওই 4 জনরে বাজার করে খাওয়াইতে। 2 ভাগ কিসের জন্যে? বাজার করে খাওয়াই। তারা বলেন না, আমি যা বলি ওগুলো বলেন। কি জন্যে? বাজার করে খাওয়াইতে। আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। জোরে কয় দায়িত্ব নাই, তাহলে ভাগ একটা কি জন্যে দিছেন? বলে মজা খাইতে। কি খাইবার লাগি? কি খাইবার লাগি? মজা খাইবার লাগি। ঠিক আছে, উচ্চারণ হয়েছে আমার? মজা খাইবার লাগি। এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও 2 ভাগ দেওয়া লাগবে বাজারওয়ালার মতো, তাহলে এই দাবিটা যৌক্তিক না পাগলামি? এই পাগলামিটাই ওরা আপনাদেরকে সমান অধিকারের নামে গিলাইতে চায়। ব্যর্থ হইয়া এখন কয়েক খাইছে, কারবার তো হয়েছে। এই পোটলা বালডা কয় নতুন পোটলা লো, বলে নতুন পোটলা কোনটা লো মুসার? কই ট্রান্সজেন্ডারের পোটলাটা লইয়ায়, আমি এটা দিয়েই সমান অধিকার বাস্তবায়ন করুন। বলে কেমনে? এইবার বুঝেন। একজন বাবার 1 ছেলে 1 মেয়ে, বলেন। এখন বলেন আপনারা ভাগ হবে কয়টা সম্পদের? 3টা। ছেলে পাবে কয়টা? মেয়ে পাবে কয়টা? এখন শয়তান আইসা বা ওই নারীবাদীরা আইসা এই মেয়েটার আগে তো চেষ্টা করছে 2 ভাগ করার সমান অধিকার, ব্যর্থ হইয়া এখন হেরে আস্তে আস্তে বুঝায়, তুই বল আমার কেমন কেমন জানি লাগে, নিজের ছেলে ছেলে মনে হয়। তাহলে এই আইন কব হ তুই ছেলে। এই আইন যদি হয় বলবে তুই কি? এখন সেও ছেলে সেও ছেলে, রাষ্ট্রের আইন হিসাবে সেও ছেলে সেও ছেলে। এইবার কয় ভাগ হবে? 2 ভাগ। 4 ভাগ দরকার নাই, 2 ভাগ। দেখছেন আগে যেই সমান অধিকারের চেষ্টাটা ওরা চালাইছিল ব্যর্থ হইয়া এখন নতুন পদ্ধতিতে 2 ভাগ ঠিকই করতেছে, কিন্তু নাম কিন্তু আর সমান অধিকার দেয় না, পোটলা পাল্টায়া নতুন পোটলার নাম ট্রান্সজেন্ডার।
কথা বুঝতেছেন আপনারা? আমি যদি আপনাদেরকে এভাবে খালি পোটলা ছিঁড়ে ছিঁড়ে সারা রাত দেখাই, শেষ হবে না। আমার কাছে পোটলার অভাব নাই দোস্ত, কিন্তু সময় তো নাই। হ্যাঁ তো দেখে লাইছি আমি যে ঘড়ি দেখছি, না হলে তো আমি সহজে কামটা সারতে পারতাম। এখন তো পড়ছি বিপদে। শোনেন, আরেকটা মৌলিক ভুল বলে আমি শেষ করব। আমাদের মৌলিক ভুল কয়টা বলছিলাম? 1 নম্বর মৌলিক ভুল টার্গেটে ভুল, বলেন টার্গেটে ভুল। 2 নম্বর মৌলিক ভুল মেহনতের ভুল। মেহনতের ভুলের একটা সুরত দেখাইছি, মেহনত করার কথা, রোহে মেহনত করতেছি, বস্তুতে সমস্যা কোনোদিন যাবে না। কারণ রোহের মধ্যে যদি মেহনত না করা হয়, মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকায় না দেওয়া যায়, তাহলে এই সমাজ থেকে অপরাধ অন্যায় কোনোদিন দূর করা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আমাদের মেহনতের আরেকটা মৌলিক ভুল বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। কি সেটা? এই আমাকে আপনারা দেখছেন, টুপি লাল না কালা? হ্যাঁ তাই তো দেখতেছেন। গলায় কি আছে? রুমাল। আচ্ছা, দাড়ি সাদা না কালা? মাশাআল্লাহ, উত্তরতেই সহি সহি দেয়। ইজতেমা 6 তারিখ 7 তারিখ 2, 3, 4 মার্চ মাসে 2026, 2024-এর ফেব্রুয়ারির 2, 3, 4 শুক্র শনি রবি। আল্লাহ ইজতেমাকে কামিয়াব করো। ফাঁকি দিয়ে দিলাম আর কি, আবার কোন সময় ভুলে যাই। মৌলিক আরেকটা ভুল বুঝেন, মেহনতের ভুল। আমি আপনার বাহ্যিক সুরত দেখছি কিনা, আপনাদেরকে আমি দেখতেছি না, কানা হুজুর বসাইছেন দেখি। কিন্তু একটু বলেন, আমি আজকে কি আমল করছি আপনারা জানেন? আপনাদের আমলের খবর আমার আছে। আমার কলবে কি চলতেছে আপনারা জানেন? আপনাদের কলবের খবর আমি জানি। এটা জানেন কে? নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমার পোশাক দেখেন না, আল্লাহ তোমার চেহারা দেখেন না, আল্লাহ তোমার মাল দেখেন না, আল্লাহ দেখেন তোমার আমল আর কলব। ঠিক আছে কথা? দেখেন আমাদের মৌলিক ভুলটা দেখেন, খেয়াল করেন ভুলটা দেখেন। যেই সুরত দেখে মানুষ, যেই পোশাক দেখে মানুষ, যেই চেহারা দেখে মখলুক, এই চেহারায় ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির, এই পোশাক সুন্দর করতে আমরা সবাই বেকুল, কিন্তু যেই আমল আর কলব দেখেন আল্লাহ, সেটা রয়ে গেল অসুন্দর, সেই কলব রয়ে গেল ময়লা। এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এটা আমাদের আরেকটা মৌলিক ভুল। আমি তো বলি যে আমাদের কাছে আমাদের কলবের মূল্য আমার জুতার চেয়েও কমে গেছে। কেন? আমার জুতার মধ্যে ময়লা লাগলে আমি ধোয়ার জন্য অস্থির হয়ে যাই, অথচ গুনায় গুনায় আমার কলবটা কালো হয়ে গেছে। এটার ধোয়া নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। অথচ আল্লাহর নবীর সাহাবীদের সাথে এই জায়গায় আমাদের আরেকটা মৌলিক পার্থক্য, ওই পিছনে বলছিলাম আরেকটা পার্থক্য বলতে পারি, মনে আসেনি কথা? এই আরেকটা পার্থক্যের একটা উদাহরণ দিয়ে শেষ করছি, শোনেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? যাকে বলা হতো ফাতা মক্কা, হিরো অফ মক্কা, স্মার্ট বয়, সবচাইতে সুন্দর, সবচাইতে ফ্যাশনেবল, সবচাইতে স্টাইলিশ পোশাকে যিনি নিজেকে সাজায়া রাখতেন, সবচাইতে দামি সুগন্ধি যিনি ব্যবহার করতেন। আর একটা মানুষের মধ্যে কখনো টাকা পয়সা থাকে, চেহারা ভালো থাকে না, জামা দামিটাই কিনে কিন্তু ম্যাচ হয় না মোট। আবার কখনো দেখা যায় চেহারা তো সুন্দর, টাকা পয়সা নাই। আবার কোন সময় দেখা যায় টাকাও আছে, চেহারাও বালা, কিন্তু রুচিওয়ালা না। এমন জামা গায়ে দিয়েছে, দেখলে মানুষ আস্তে আস্তে শেষ, কথা কয় না, পোলা পায়। ঠিক আছে? হযরত মুসআবের মধ্যে ছিল তিনটার সমন্বয়। টাকা পয়সাও ছিল, মা বাবার আদরে আহ্লাদের সন্তান, হ্যাঁ, রুচিও ছিল উন্নত রুচি, চেহারাও ছিল দারুণ। বলে কত দারুণ? বলে একটা কথা শুনলেই তো বুঝবেন। 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের চেহারার সাথে মিলত। হ্যাঁ, যেমন হয়তো জাফর ইবনে আবি তালিবের কথা নবী নিজেই বলেছেন, চেহারাও মিলে, চরিত্রও মিলে। ওই হযরত মুসআব ইবনে উমাইরও একজন ছিলেন 12 জনের মধ্যে যার চেহারাটা নবীর চেহারার সাথে মিলত। মুসআব কতটা সুন্দর ছিলেন বুঝার জন্য এটাই তো যথেষ্ট যে মুসআবের চেহারা নবীর চেহারার সাথে মিলে। এত সুন্দর মুসআব, স্মার্ট বয়, মডেল পুরুষ, আদর্শ আইডল মক্কার যুবকদের বিশেষ করে। কিন্তু যেই ইসলাম কবুল করছেন আর নবীর ওই বাণী শুনছেন, এই পোশাক আল্লাহ দেখেন না, এই চেহারা আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ দেখেন কলব আর আমল কি অবস্থা। হায়, মুসআব তো নিজেরে পাল্টায়া নিলেন, পাল্টায়া যে নিছেন, পরিবর্তিত জীবনটার কি অবস্থা। যুবক একটু শোনো, ওহদের মাঠ, আমি সংক্ষেপে চলে গেছি বহুদূর। ওহদের মাঠ
মুসলমান কাফের যুদ্ধের মুখোমুখি। নবী আলাইহিস সালাম মুসলমানদের ঝান্ডা তুলে দিয়েছেন হযরত মুসআব ইবনে উমাইরের হাতে। বীর বিক্রমে লড়াই করতে করতে তিনি শাহাদাত বরণ করছেন। মুসলমান শুরুতে জয়ী হইল, কিছু ভুল বুঝাবুঝির কারণে হযরত খালিদ ইবনে ওয়ালিদের চৌকস নেতৃত্ব আর বুদ্ধিমত্তার কারণে জয় হওয়া যুদ্ধ পরাজয় দ্বারা পরিবর্তন হয়ে গেছে। মুসলমান এখন সমানে মারা পড়ছে, এমন কাটাকাটি চলছে, পুরা ওহদের মাঠ রক্তে লাল, লাশ আর লাশ। কাফেররা লাশ রেখে যখন বিদায় নেয়, নবী আলাইহিস সালাম ওই লাশগুলো সংগ্রহ করতে বললেন। হায় সাহাবীদের মনোবল ভেঙে গেছে, হাত চলে না। হযরত ওসমানের মতো এত বড় সাহাবী হাত থেকে তলোয়ার ছুটে পড়ে গেছে, মদিনার দিকে হাঁটা ধরছেন। শিয়ারা এটাকে বলে ওসমান যুদ্ধের ময়দান থেকে পালাইছে, মিথ্যা কথা, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ মাফ করে দিয়েছেন যাদেরকে, তাদেরকে নিয়ে কোনো কথা বলা উচিত না। তো নবী আলাইহিস সালাম বললেন লাশ জমা করো। এখন এত লাশ, মুসলমান এত লাশ একসাথে কোনোদিন দেখে নাই। আরে বদরের যুদ্ধ এমন ভয়ঙ্কর যুদ্ধ, সেখানেও তো শহীদ হয়েছে মাত্র কয়জন? 14 জন। কয়জন? আনসারি সাহাবি 8 জন, মুহাজির 6 জন। এই 14 জন শহীদ বদরের। এত লাশ কোনোদিন দেখে নাই। এমনি নিজেরাও আহত, মনোবল ভাঙ্গা, কারো বাবা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কারো সন্তান নাই, কারো কেউ নাই। আমি বলি কি জানেন, কোন কোন ঐতিহাসিক তো লিখেছেন মনোবল ভাঙ্গার কারণ এগুলা, কিন্তু আমি সাহাবি যতটুকু চিনেছি, আমি বলি সাহাবিদের মনোবল ভাঙ্গার কারণ একটাও না। বরং এই পাগলগুলা যখন দেখছেন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রক্তে লাল, ওই পাগলগুলা তখন আর ঠিক থাকতে পারে নাই। আরে আমাদের মতো 2 নম্বর আশেকরাও তো এই কথাগুলো পড়লে শুনলে কান্না চলে আসে। আর ওই 1 নম্বর আশেকরা সরাসরি দেখা ওই পাগলগুলার কেমন লাগছে। নবী আলাইহিস সালাম বললেন কবর খোদার জন্য একটু সহজ করে দিলেন। কি? 70টা লাশের জন্য 70টা কবর দরকার নাই, এক কবরে 2 জনকে দাফন করো। আমি যে হাদিসটা শোনাচ্ছি আপনাদের, বুখারীতে আসছে বর্ণনা। হযরত খাব্বাব ইবনুল আরিথ বর্ণনাকারী, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনাকারী। হযরত আব্দুর রহমান ইবনে আউফের বর্ণনা হচ্ছে 4045 নম্বর বর্ণনা বুখারীর। লম্বা বর্ণনা, আমি সেই দিকে যাচ্ছি না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এর যুবকরা শোন, কি মানুষ হয়ে গেছেন, সুরত কিভাবে ভুলছেন দেখো। ওই স্মার্ট বয় মুসআব বলে, যখন লাশ আমরা একত্রিত করছি দাফনের জন্যে, তো মুসআবের লাশটাও আনা হয়েছে। আপনারা জানেন শহীদকে দাফন করার কিছু ব্যতিক্রম সিস্টেম আছে। হ্যাঁ, ওই যে গোসল ছাড়া রক্তাক্ত কাপড় সহ দাফন দিতে হয়, ঠিক আছে না কথা? কারণ কি, হাসরের মাঠে শহীদ যখন উঠবে, তার শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে ঝরবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে থাকবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এখন মুসআবের শরীরের কাপড় দিয়েই তো তাকে দাফন করতে হবে সিস্টেম অনুযায়ী। তো তিনি বলেন, এই কাপড় পাবো কই? এত কাপড় তোর শরীরের সাথে নাই। ছোট্ট একটা চাদরের টুকরা দিয়া নিজের সতরটারে ঢাইকা রাখছে। আমি দেখাচ্ছি, আব্দুর রহমান ইবনে আউফ দেখান নাই, বলেছেন তিনি, আপনাদের বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। হযরত আব্দুর রহমান ইবনে আউফের কথাগুলো আসছে বুখারীতে শব্দ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আরে সেই স্মার্ট বয় মুসআবের খবর শোনাচ্ছি রে যুবক তোদেরকে, যে মুসআবকে যখন কাফন দিব, তো এখন ওর শরীরের কাপড় দিয়েই তো দিতে হবে। তো এখন কাপড়টার কি অবস্থা? বলে, ইন গুত্তিয়া বিহা রাসু বাদাত রিজলাহ ওয়া ইন গুত্তিয়া বিহা রিজলাহ বাদা রাসু। বলে মুসআবের মাথাটা যখন ঢাকতে যায় তো মুসআবের পা খালি হয়ে যায়, আর যখন ওই চাদর দেওয়ার পাও ঢাকতে যায় তো মাথা খালি হয়ে যায়। হযরত খাব্বাব বলেন, দৌড়ে গেছি নবী আলাইহিস সালামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, মুসআবের তো এই অবস্থা, এখন কি করব? তো নবী আলাইহিস সালাম বলেন, কাপড়টা দিয়া ওর মাথাটা ঢেকে দাও, আর ওই ইসখির এক রকমের ঘাস আছে আরবে, বলে ওই ঘাস দিয়া ওর পাওটা ঢেকে দাও। আহ আহ যুবক, এখন তো ব্র্যান্ডের শার্ট না হইলে তোমার চলে না, ব্র্যান্ডের প্যান্ট না হইলে তোমার চলে না, ব্র্যান্ডের জুতা না হইলে তোমার চলে না। হ্যাঁ, অথচ সাহাবীর আমল তোমার আমল, আমার আমলের ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর তাকওয়া আমার আর তোমার তাকওয়ার ব্র্যান্ড হওয়ার কথা ছিল। সাহাবীর কোরবানি আমার আর তোমার কোরবানির ব্র্যান্ড হওয়ার কথা ছিল। যেখানে মেহনত করার কথা নিজের কলবের মধ্যে, মেহনত করার কথা আমলের মধ্যে, সেখানে মেহনত চলছে না। বুড়া হয়ে গেছি, আরে বুড়া হয়ে গেছি, চুল পাইকা সাদা হয়ে গেছে,
এখনো গুনাই ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাই ছাড়তে পারি না। হ্যাঁ, গুনাহ কবে ছাড়বেন বাবা জিজ্ঞেস করি, গুনাহ ছাড়বেন কবে জিজ্ঞেস করি। এরে যুবক, তুই কি ভেবেছিস আল্লাহ তোকেও দাড়ি পাকা পর্যন্ত সময় দিবেন, চুল পাকা পর্যন্ত সময় দিবেন? না রে বাপ না। কত সন্তান, কত বাবাকে দেখলাম সন্তানের লাশটা কাঁধে নিয়ে যাইতেছে। আরে কে জানে এই মজলিসও এমন কেউ থাকতে পারে যার খবর নাই, ও বসে আছে এখানে কিন্তু আর কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। আরে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে, কিন্তু আমার দিল তো রয়ে গেছে সেই এক অবস্থায়। দিল তো ওই গান্দাই রয়ে গেল, দিল তো ওই নাপাক রয়ে গেল। অবস্থা কি? আরে ভাই বলেন না, বলেন ওই মালিকের নাফরমানি আর কতকাল চলবে? কবে ওই কলবের মেহনত শুরু হবে? ওই মালিকের নাফরমানি আর কতকাল চলবে? আরে কোন মালিক, যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসেন, কত ভালোবাসেন, কত? আরে কীভাবে বলবো, তুমি বুঝো না কত ভালোবাসেন। হ্যাঁ, একটা উদাহরণ দেই না, ভালোবাসার কারণটা বুঝাইয়া দেই। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বাদে, রসুল বাদে। আল্লাহ আল্লাহ রসুল বাদে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। মার কলিজায় কত দরদ আর মায়া আর মমতা, এটা তো শুধু মাই জানেন, আমি কেমনি বলবো? তবে কোরআন হাদিস পড়ে মাসআলা শিখে কিছুটা অনুমান তো করতে পারি। যেমন এক মাসআলা তো এমন আসছে যে কোনো সন্তান যদি বাবা মার আগে মারা যায় তো বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারেন, বাবা সন্তানের কবরেও নামতে পারেন, কিন্তু মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া নিষেধ, মায়ের জন্যে সন্তানের কবরে নামা নিষেধ। কেন? দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নাই মা, সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় উপরে উঠবেন এমন কোনো মা নাই নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। এরে দোস্ত, জিজ্ঞেস করতে চাই, ছোট্ট করে জবাব দাও, এই যে মার কলিজায় এত দরদ, এত মায়া আর মমতা, কারণটা কি? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, মা আমার জিভ বানাইছেন সেই জন্যে। তো একবারে বলে ফেলেন না মা আমার কি বানাইছেন? আরে বলেন না কি বানাইছেন, বলেন কি বানাইছেন? কিচ্ছুই বানান নাই, কিচ্ছুই বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যেই আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, আল্লাহর কত মায়া। আরে কত মায়া তুমি বুঝো না যুবক? আমি আর তুমি যখন দরজা জানলা আটকায়া গুনাহ করি, কত মায়া। আমার মালিকের দরজা বন্ধ, জানলা বন্ধ, আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি চলতেছে প্রতিনিয়ত, অথচ মুখে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, কাপড়ে একটু ময়লা লাগলে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়, আরে জুতাটাই ময়লা লাগে ধোয়ার জন্য অস্থির হয়ে যায়। কলব রয়ে গেল সে আগের মতোই নাপাক, আমল রয়ে গেল সে আগের মতোই ত্রুটিওয়ালা, একটু তিলাওয়াত সহিনা, নামাজ সহিনা, কিন্তু বাহিরের ফুটানিতে আমরা এক নাম্বার। এটা হচ্ছে আমাদের মৌলিক আরেকটা সমস্যা। যা দেখে মাখলুক ওইটাকে সাজাইতে ব্যস্ত, যা দেখেন খালিক ওইটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এই জন্যে দোস্ত, সফল হওয়ার জন্য কয় কাজ জরুরি? এক নাম্বার টার্গেট ঠিক করা। আমাদের টার্গেট কি? আখিরাত। বলেন টার্গেট কি? 2 নাম্বার সেই টার্গেট অনুযায়ী মেহনত করা যেন ভুল না হয়। 3 নাম্বার সেই মেহনত করব নিয়ম মেনে ইমানের সাথে আল্লাহকে খুশি করার জন্যে, তাইলেই সফলতা পায়ে আসবে। দুনিয়ায়ও সফল থাকব, আখিরাতেও সফল হব ইনশাআল্লাহ। সেই ওয়াদাই আল্লাহ, আমি যে আয়াত পড়েছি ওই আয়াত আল্লাহ দিয়ে কি বলছেন? আল্লাহ বলেন, ওয়ামান আরাদাল আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে টার্গেট ঠিক করে সেই অনুযায়ী মেহনত ইমানের সাথে করে নিয়ম মেনে করে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দিলের মধ্যে মেহনতের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের টার্গেট আখিরাতকে বানানোর তৌফিক দান করেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।